লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা তুমি বাঁচাও তুমি মারো জোরে তুমি বাঁচাও অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ বানান কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি জাতির রাহবার কর্ণধার হযরত উলামায়ে কিরাম আমার কলিজার টুকরা যুবক ভাইরা সারেতাজ আমার মুরব্বী বাবাজিরা পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা স্নেহের ছোট কচিকাচারা মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক এই গভীর রাত্রিতে কনকনে শীতের মধ্যে জলিসুর রহমান তথা বেহেশতের বাগানে আসা এবং বসা কিছু কথা বলা এবং শোনার যে আল্লাহ পাক তৌফিক দান করলেন সেই মহান মনিবের দরবারে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলবো আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে ফিরে খুশি না বেজার কম না বেশি কি পরিমাণ বেশি অনেক বেশি মাশাআল্লাহ তাহলে যে পরিমাণ খুশি হয়েছেন এই জন্য আখিরি মোনাজাত না দিয়ে যাওয়ার নিয়ত আছে কার হাত তুলে দেখায় দেখছেন কারবার হ্যাঁ খুশির ঠেলায় আখিরি মোনাজাত না দিয়ে যাওয়ার নিয়ত আছে আপনাদের নাকি ও নাই অর্থাৎ সবাই আখিরে মোনাজাত দিয়েই যাবে আমি ওর উল্টো ভাবে বলছি তো আবেগের সাথে আর বিবেকটা লাগাইতে পারে নাই এর আগে হাতটা উঠে ফেলছে জোরে বলেন ঠিক কিনা এবার বলেন দেখি বিবেক দিয়ে শেষ মোনাজাত দিয়ে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শেষ রজনী শেষ অধিবেশন আমার জন্য শেষ মোনাজাত হতে পারে জীবনের শেষ আলোচনা হতে পারে কিনা এজন্য তাকবীর দিয়ে 2টা হাত আল্লাহ পাককে দেখা দেব আল্লাহ আমরা শেষ একদম অধিবেশন শেষ করে মোনাজাত দিয়ে তোমার দরবারে কান্নাকাটি করে গুনাহগুলো মাফ করে বিদায় হব কে কে রাজি আছে 2 হাত তুলে দেখায় একটু তাকবীর দেন আরো লিল্লাহি তাকবীর নাগরপুরের তাকবীর দেন লিল্লাহি তাকবীর আরো জোরে লিল্লাহি তাকবীর আল্লাহ পাক কবুল করেন বলুন আমিন। আমার ভাইরা এই কোরআনের মজমা এই যে ভাই কিছু আগেও একটা কথা বললেন এই ধরনের তাফসীরুল কোরআন মাহফিল বেহেশতের বাগান ছাড়া অন্য যত ধরনের অনুষ্ঠান হয় যেই নামেই হোক না কেন তারা বেহেশতের বাগান বলতে পারে না ঠিক আছে আমার ভাইরা নাগরপুর এই মাহমুদনগর থেকে যখন এসবিলিং সকালবেলা গাড়ি ছেড়ে দেয় তখন দেখবেন গাবতলি বলে আওয়াজ করতে থাকে, নাগরপুর বলে না, আমার ভাইরা নবীনগর বলে আওয়াজ করতে থাকে। কিন্তু আওয়াজ করে কোথায় থেকে?
মামুদনগর থেকে যখন আওয়াজ করে বলে নবীনগর, যেই লোকটা নবীনগর যাবে, বলেন দেখি কেউ তো প্রশ্ন করে না, এই নবীনগর বলো কেন, এটা তো নবীনগর না, এটা মামুদনগর। বলেন দেখি ও জানা আছে এই গাড়িতে উঠলে চুপ করে বসে থাকলে কিছুক্ষণ পরেই নবীনগর পৌঁছা যাবে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই ধরনের তাফসীরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিলকে কেন বেহেশতের বাগান বলা হয়? এই জন্য বলা হয়, মানে এই জায়গায় বসলে কোরআন শেখা যায়, হাদিস শেখা যায়, দ্বীন জানা যায়। এইভাবে বসে থাকলে, কোরআন শুনলে, আমল করলে, বলে বেহেশতের বাগান আর বেশি দূর নয়, বান্দা মরে যেতে দেরি হবে কিন্তু বেহেশতের বাগানের নাজ নিয়ামত বান্দার কবরে চালু করতে আল্লাহ দেরি করবে না। এই জন্য বান্দার কাজ হলো, আলেমরা, হক্কানি আলেমরা যা বলবে আমান্না সাল্লামনা, আমরা মানলাম, বুঝলাম, আমল করবে, কথা বলতে হবে। ইহুদিরা বলছে আমান্না আসলামনা ওয়ালা আসলামনা আসাইনা, তারা বলতো ইসলাম গ্রহণ করলাম, ইসলাম মানলাম, কিন্তু এই কথা বলতো তোমার কথা মানলাম কিন্তু অন্তরে বলে মানবো না। আমার ভাইরা এমন কথা বললে চলবে না। জবানে বলবো মুসলমান হইলাম, অন্তর থেকে আমার এই কি করতে হবে? আল্লাহর আনুগত্য করার জন্য আমার ভাইরা যখন ডাক পড়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে বান্দার যখন ডাক পড়ে যাবে, মসজিদ থেকে ডাক আসলে মসজিদে দৌড়াবে। আমার ভাইরা যখন যেই দিকে ডাক পড়ে যাবে ময়দানে দৌড়াবে। এই পরাগত জিহাদের ময়দানে বান্দার ডাক পড়ে গেলে জিহাদের ময়দানে দৌড়াবে। চিল্লা বলেন ঠিক কিনা? পরাজয় এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য আবার যদি ডাক পড়ে যায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ময়দানে নামার দরকার হলে জিহাদের ময়দানে যখন ডাক পড়ে যাবে, ইমানের ডাক পড়তে দেরি, বান্দা মোমেন মর্দে মুজাহিদ ময়দানে নামতে দেরি হবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমরা গতকালকে যে সূরা আলোচনা করেছিলাম, এই সূরার নামটা কি? একজন বলতে পারছেন? সবাই বলতে পারবো, তবে বলে নাই। কি বলে? সবাই জানে সূরাটার নাম কি? সূরাতুল কাহাফ। এই সূরা কাহাফের ঐতিহাসিক ঘটনা, ওই কাহাফের ঐতিহাসিক ঘটনা আমি আজকে আলোচনা করিনি, কালকে আলোচনা করিনি, আজকেও করব না। আমি যেই বিশেষ একটা ঘটনা আমি ধরেছিলাম, মাঝপথে রেখেছিলাম, ওইটা আজকে শেষ করার জন্য চেষ্টা। জোরে বলেন না? আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, তাহলে আগে আজকে আমরা জানবো বন্ধু বাছাই, বন্ধু নির্বাচন করতে হবে। কি করতে হবে? বন্ধু নির্বাচন। মুসা আলাইহিস সালাম বন্ধু নির্বাচন করছেন। মুসা আলাইহিস সালাম একজন পয়গম্বর হওয়ার পরেও আর একজন খিজির, তিনি আল্লাহর ওলি ছিলেন, কেউ বলছেন নবী ছিলেন। তিনি বন্ধু বানাইলেন ইলম শেখার জন্য, আর আমরা বন্ধু বানাই গাঁজা টানার জন্য। চিল্লা বলেন ঠিক কিনা? আমরা বন্ধু বানাই বিড়ি টানার লেগে, আছে না নাই? আমরা বন্ধু বানাই দুনিয়ার স্বার্থের জন্য। চিল্লা বলেন ঠিক কিনা? আমার বন্ধু বানাইতে হবে। কাকে বন্ধু বানাবো? এটা আগে প্রথমে পয়েন্টটা শুনে নেই। আমার ভাইয়েরা, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ইসলাম দিক নির্দেশনা দিয়েছে। কাকে বন্ধু বানাবে? আমরা সমাজের মধ্যে এমন ব্যক্তির বন্ধু বানাই যারা মন সুন্দর না, চরিত্র বলতে কিছু নাই, এমন লোকরে বন্ধু বানায় শেষ পর্যন্ত নিজের চরিত্রটা হওয়ার কারণে নষ্ট হয়ে যায়। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইয়া, কাকে বন্ধু বানাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, ইদা যুকিরাল্লাহ, সবাই কি বাড়িতে গিয়ে আল্লাহু আকবার বলবেন? এখানে বলবেন? জোরে বলবেন? বলবেন? আরো জোরে বলেন আল্লাহু আকবার।
কিছু মানুষের অন্তর মধ্যে শয়তান এখনো জাসিমুন আলা কলবিহি, আর শয়তানু জাসিমুন আলা কলবি বনি আদম, বনি আদমের কলবের মধ্যে শয়তান এখনো বসে আছে। ওরা বলে আল্লাহু আকবার করে বলা দরকার নাই, চুপ করে বসে থাক, যদি আলোচনা ভালো হয় তাহলে শুনবি, না হয় চলে যাবি। মুনাফিকের বাচ্চা হইলে কি হবে? কারণ হলো শয়তান চায় কেবলমাত্র ওয়াদা করছে, এখন যদি টান দিয়ে লোকটারে প্যান্ডেলের বাহিরে দিতে পারি তাহলে একটা পাক্কা সাচ্চা মুনাফিকের বাচ্চা বানায় তাহলে প্যান্ডেল থেকে বের করতে পারবো, ঠিক কি না আমার ভাইরা? এই জন্য জোরে বলে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের ধ্বনি যতদূর যাবে ততদূর পর্যন্ত আল্লাহর সৃষ্টিজীব আছে কি নাই জোরে বলেন। যতদূর আল্লাহর সৃষ্টিজীব আছে ততদূর পর্যন্ত আল্লাহ পাকের দরবারে কিয়ামতের ময়দানে আমার জন্য সাক্ষী হিসাবে থাকবে। আল্লাহ তুমি যে বড়, তোমার ওয়াহদানিয়তের ব্যাপারে সে সাক্ষ্য দিয়েছিল, জোরে তাকবীর দিয়েছিল, আমি শুনেছিলাম, সুবহানাল্লাহ। তাহলে বন্ধু বানাইতে হলে যার মধ্যে 3 গুণ পাওয়া যাবে তাকে বন্ধু বানানো যাবে। এখন চিন্তা করেন আমার বন্ধুরা কোন জাতে। আমি বন্ধু বানাইলাম, নামাজ আই নাই এক ওয়াক্ত, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাক দেয় আর ও গা তেরা হয়ে অন্যদিকে যায়, আছে কি নাই? এমন লোককে বন্ধু বানাইলাম, বলে বন্ধু চলো যাই। কই যাবে? কই মসজিদে। কই না আজকের কাপড়টা ভালো না। কই চল যাই। এখন দেখল কাপড়ের দোহায় দিয়ে বন্ধু নিয়ে রওনা করছে। যে লোকটা নামাজি আছে ওই লোকটার বেনামাজি বানায় ফেলছে। চল চিল্লাবেন ঠিক কিনা? এবার বন্ধুর হাতে বরফ অ্যান্ড্রয়েড দামি মোবাইল রেখে এবার নতুন বন্ধুটা জীবনে বাবা মার কাছে টাকা চায় নাই, বাবা মার অত্যাচার করে নাই, কিন্তু বন্ধুর কাছে আইফোন দেখে এবার বলে আমার 1 লাখ টাকা 80,000 টাকা দিয়ে আইফোন না কিনা দিলে কলেজে যাব না। জোরে বলে আছে কিনা আমার ভাইরা? এবার মা বাবার কাছে তেমন টাকা নাই, অত্যাচার করে যদি পড়াইতে চাও তাহলে আমাকে আইফোন কিনে দিতে হবে, আইফোন না কিনে দিলে আমি আর স্কুলের বারান্দায় যাব না, কলেজে যাব না। কারণ হইলো আমার বন্ধু বান্ধবীদের সবার কাছে আইফোন আছে। আমার ভাইরা বলেন দেখি, বাবার উপরে অত্যাচার আরম্ভ করে দিল, মায়ের উপরে অত্যাচার আরম্ভ করে দিল, কারণটা কি? ও আর খারাপ একটা বন্ধু বানানোর কারণে এখন মা বাবার উপরে অত্যাচার শুরু করে দিয়েছে। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু বানাবো কাকে? বন্ধু বানাবো তাকে 3টা গুণ পাবো, যার মধ্যে 3 গুণ বিশিষ্ট লোক যখন পাবো তাকে বন্ধু বানাবো। আমার ভাইরা গুণ নাম্বার 1 নাম্বার গুণ হলো ইযারু যুকিরাল্লাহ। লোকটাকে যখন দেখা হয় তখন যুকিরাল্লাহ, আল্লাহর কথা মনে পড়ে যায়। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা যেই লোকটার পুরো দেহের মধ্যে সুন্নাতে রাসূল, যে লোকটা আশিকে রাসূল, যে লোকটার পুরো দেহের মধ্যে সুন্নাত আছে, যে লোকটা নামাজ কামাই দেয় না, যে লোকটা অন্যায় কাজের সাথে জড়িত না, যে লোকটা সব সময় আল্লাহকে রাজি খুশি করার জন্য 24 ঘন্টা যে আমার বাইরে চেষ্টা করে, এমন লোকটার দেখলে কার কথা মনে পড়ে যায়? কার কথা? আরো জোরে আমার ভাইরা বলেন দেখি, আপনার এলাকার ইমাম সাহেব দেখলে কার কথা মনে পড়ে যায়? আল্লাহর কথা মনে পড়ে যায়। আর একজন বলে দেহের মধ্যে নাই তো নাই, সব সাফা করে ফেলছে। এক পর্যায়ে রাসূলের সুন্নাত বলতে কিছু নাই, নামাজ নাই, কিছু নাই, শুধু গাঞ্জার গান নিয়ে পইরা আছে। বলেন দেখি এমন ধরনের নাফাক আর এমন ধরনের নাফরমান লোককে দেখলে কি আল্লাহর কথা মনে পড়বে নাকি শয়তানের কথা মনে পড়বে? আমার ভাই 1 নাম্বার ইযারু যুকিরাল্লাহ। 1 নাম্বার কি বললাম? জিকিরুল্লাহ। দেখছেন 1 নাম্বার, 1 নাম্বার কি দেখছেন নি? এখনই বলতে পারতেছে না।
হায় 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 রে, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যাকে দেখলে এই গুণ থাকতে হবে। 2 নম্বর আসুন, 2 নম্বর ওয়াফি তাকাল্লুমিহি ইসতিয়াতুল, যার কথা শুনলে এলেম বাড়ে, দ্বীনের জ্ঞান বাড়ে। আমার ভাইয়েরা, এমন লোক আছে যার কথা শুনলে বকা মনে পড়ে যায়, আছে না নাই? যার কথা শুনলে গানের কথা মনে পড়ে যায়। এমন নাফরমান বক্তা আছে, স্টেজগুলো নাফা করে ফেলছে, শুধু গান আর গান, কোরআন নাই হাদিস নাই, দেখবেন উঠেই গান আরম্ভ করে দেয়। বলেন দেখি, এমন বক্তার ওয়াজ শুনলে কি গানের কথা মনে পড়বে নাকি আল্লাহর কথা মনে পড়বে? গানের কথা মনে পড়বে। 2 নম্বর, এই যার কথা শুনলে তা দেখা যায় দ্বীনের জ্ঞান বাড়ে, তাহলে এমন ব্যক্তির কথা শোনো আর তাকে বন্ধু বানায় নাও। 3 নম্বর হলো যার মধ্যে ওয়াফি আমালিহি তাযকিরাতুল আখিরাত, যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে যায়, বলে এমন লোকরে বন্ধু বানায় নাও। এমন লোক আছে এত সুন্দর আমল, এত সুন্দর আমল, বলে তার তাসবিহ টিপাগুলো ভালো, যখন রাস্তায় চলে সুন্নত তরিকায় রাস্তায় চলে, যখন তাকায় সুন্নত তরিকায় তাকায়, বাথরুমে যায় তো সুন্নত তরিকায় যায়, মসজিদে যায় তো সুন্নত তরিকায় যায়, বিবির সাথে কথা বলে তো সুন্নত তরিকায় কথা বলে, মানুষের সাথে কথা বলে তো ভালো কথা বলে, নামাজের টাইম হলে নামাজ আদায় করে, জিকিরের টাইম হলে জিকির করে, অন্য মানুষ বেকারে পড়লে তার পাশে দাঁড়ায় যায়। এমন মানুষ সমাজে আছে কি নাই? চিল্লা বলেন। বলে যারা আমল আছে এমন, যার আমল দেখলে আল্লাহ তাআলার কথা মনে পড়ে যায়, পরকালের কথা স্মরণ হয়ে যায়, বলে এমন লোকরে বন্ধু বানায় না। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হইতেছে আপনাদের? তাহলে আজকে এখন কি শিখলাম বলেন? কোরআন হাদিস থেকে কি শিখলাম? আলোচনাতে শিখতে হবে তো। 1 নাম্বার শিখলাম বন্ধু বানাবো কাকে। এই মা ও বোনেরা যারা আছেন, প্রজেক্টরের মাধ্যমে দেখছেন শুনছেন, তাদেরকে বলবো আপনি বান্ধবী বানাবেন কাকে? আপনি কাকে বান্ধবী বানাবেন? বয়ফ্রেন্ড আবার কি? পুরুষ মানুষ কি বন্ধু হইতে পারে? এই কথা বলে না, পুরুষ মানুষ বন্ধু হইতে পারে? এটা তো হইতে পারে না, কারণ শিয়াল আর মুরগি বন্ধু হইতে পারে না। শিয়াল আর মুরগি বন্ধু হইতে পারে না। সুতরাং কোন পুরুষ আর মহিলা বন্ধু হতে, তাহলে মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, তুমি বান্ধবী বানাইবা কাকে? 3 গুণ দেখে বান্ধবী বানাইতে হবে, 3 গুণ দেখে বন্ধু বানাইতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই যুবক ভাই, কি হয়েছে? রাগ হয়েছে? ওই কি দেখলি একে যাইব, এর ডাক দেওয়ার প্রয়োজন ছিল না। আমি কালকে শিখাইছি না, একে যাইতে হলে কি করতে হবে? 2 যাইতে হলে 2 নম্বর। বুঝে আসছে? আল্লাহু আকবার বলেন। আরো জোরে, আরো জোরে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কারণ যাদের অন্তরের মধ্যে হৃদয়ে আল্লাহর ভয় আছে, তাদের জ্ঞানের অভাব নেই। তোমরা মনে করছো তারা পাগল? তোমরা মনে করছো তাদের জ্ঞান নেই? ইমামতি করে, মাদ্রাসায় পড়ায় বয়ান করে, ইলম নাই, জ্ঞান নাই, এটা মনে করছো? মিয়া, তোমাদের জ্ঞান যেখান থেকে শুরু, সেখান থেকে আলেমদের জ্ঞান, তোমাদের যেখানে শেষ, আলেমদের তখন কি হয়? শুরু হয়। আল্লাহু আকবার বলেন না? যে একটা এক্সাম্পল দিয়ে আমি মূল তাফসিরে ঢুকবো। কষ্ট হইতেছে আপনাদের? আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন। 10 ভাই, কয় ভাই? 10 ভাই রাস্তা দিয়ে হাঁটতেছেন। এমনই সময় কি ভাই, কি হয়েছে? কোন সমস্যা? আচ্ছা আচ্ছা, 10 ভাই রাস্তা দিয়ে হাঁটতেছেন। এমনই সময় এক ভাই বলতেছে, এখান দিয়ে মনে হয় গাবি গেছে, এখান দিয়ে একটা কি গেছে? গরু গেছে। তো এখন আর এক ভাই বলে, ঠিকই রে, এখান দিয়ে গরু গেছে ঠিক, কিন্তু গাবি গেছে। আর এক ভাই বলে, ঠিক আছে, গাবিটা তবে গাবিন 10 মাসের। সুবহানাল্লাহ বলেন না? আর এক ভাই বলে, গাবিটা তো গেছে, তবে মনে হইতেছে গাবিটা অন্ধ, 100 কানা।
সুবহানাল্লাহ পড়ে। সবে মাত্র গত রাত্রে এক ব্যক্তির গাভী চুরি হয়ে গেছে, ওই গাভীটাও ছিল কানা, 1 চোখ কানা ছিল, 10 মাসের গাভীন। এখন ওই লোকটাকে এই চোর যাইতেছে, তাহলে আমার গাভীর কথাই তো বলতেছে, দৌড় আসো তুই, তোরা আমার গাভী চুরি করছস। হ্যাঁ বলেন কি ভাই, আমরা তো নবীর আওলাদ, আমরা তো হলো ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, আমরা নবীর সন্তান, আমরা কেমনে চোর হই? কিভাবে তোমরা বলতেছো আমরা চোর? বলে তোমরা কিছুক্ষণ আগে বললা এখানে একটা গাভী গেছে, তারপরে 10 মাসের গাভীন, 1 চোখ কানা। আমার গাভীনটা তো গতকালকে চুরি হয়েছে, 1 চোখ কানা, 10 মাসের গাভীন, এটা তো ঠিক মিলে যায়। তাহলে তোমরা জানলা কেমনে? কয় যে হাইটে গেছে, এটা দেখে আন্দাজ করে বলতেছি। সুবহানাল্লাহ বলেন না? কয় আন্দাজও এত ঠিক, এর হুবহু মিলে গেল, এটা কেমনে হয়? এখন বলতেছে তাহলে তোমাদেরকে নিয়ে যাব বাদশার দরবারে। 10 বাইরে দইরা বাদশার দরবারে নিয়ে গেছে। বাদশার দরবারে যখন নিয়ে গেছে, বাদশাহ নামদার এই লোকগুলো আমার গাভী চুরি করছে। বলে ঠিক আছে, যেহেতু মেহমান, চোর হোক আর যেমনই হোক, এরা তো মেহমান, আগে খাইতে দাও। 10 ভাই বলে বাদশাহ নামদার, আমরা হইলাম ইয়াকুব পয়গম্বরের সন্তান, আমরা নবীর বংশের লোক, শুধু তাই নয় বরং নবীর সন্তান, আমরা চোর হতে পারি না, চুরি করি নাই স্যার। বলে আচ্ছা ঠিক আছে, বিচার পরে, আগে তোমরা খেয়ে নাও, কারণ মেহমানদারি করা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। যা দিয়ে হোক না কেন, এক কাপ চা দিয়ে হইলেও মেহমানদারি করা সুন্নাত। আমার ভাইরা, একজন যান। আমার ভাইরা, এখন এই 10 ভাইকে নাস্তা দিছে। নাস্তা দিলে 10 ভাই রুটি খাইতেছে, আর বলতেছে, এক ভাই বলতেছে, যেই মহিলাটা বর্তমান রুটি বানায় আমাদের কাছে পাঠাইছে, মহিলাটার মনে হয় মাসিক চলতেছে। এই কথা আবার বাদশা দূর থেকে শুনতেছে। এরপর আর এক ভাই বলতেছে, বর্তমান যে বাদশাহ, আমাদের দেশের বাদশাহ, এই বাদশার জন্মের ঠিক নাই। বাদশাহ নিজ কানে কথা শুনতেছে। বাদশাহ দৌড়ে এসে বলতেছে, বিচার হইল পরে, আগে বলো তোমরা কি বলতেছিলা? এই তোমরা বললা যে আমার বাদী যিনি রুটি বানায় দিছে, তার নাকি বর্তমান পিরিয়ড চলতেছে, মাসিক চলতেছে, এটা কেমনে বললা? আন্দাজ করে বলছি। কয় কেমনে বললা, আন্দাজ কেমনে? কয় বুঝলাম। কয় ঠিক আছে। পরে বাদশা গেছে খোঁজ নিতে, আসলে দেখে ওই বাদীর মাসিক চলতেছে। এখন এসে বলল ঠিক আছে, তোমরা বুঝলা কেমনে? কয় আন্দাজ করে। আন্দাজ কেমনে হইলো? কয় আন্দাজ হইলো এই জন্য, এই যে রুটিটা বানাইছে, রুটির জায়গায় জায়গায় কাঁচা, রুটির জায়গায় জায়গায় যে কাঁচা রয়েছে, তাহলে বোঝা গেল যিনি রুটি বানাইতেছে তার সমস্যা আছে। আর সমস্যা মহিলাদের তো কমন একটা সমস্যা থাকে, সেটা হলো মিন্সের সমস্যা থাকে। তাই বুঝছি তার মিন্সে হইতেছে, এই জন্য রুটিটা কাঁচা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলো দেখি, আমাদের জন্মে নিয়ে কিছু কথা আছে, এটা কেমনি বুঝলাম? বলে এই জন্য বুঝলাম যে আপনার জন্মের সমস্যা আছে, কারণ সমস্ত পয়গম্বরের সুন্নাত হচ্ছে মেহমান ঘরে আসলে মেজবান মেহমানের সাথে আপ্যায়ন করার সাথে নিজেও খাওয়া। সুবহানাল্লাহ। আপনি অনর্থক গল্প করছেন, আমরা খাবার খাচ্ছি আর আপনি ওখানে ঘোরাফেরা করছেন, তাহলে বোঝা গেল আপনি যেহেতু পয়গম্বরের সুন্নাতের প্রতি বিধানগুলো দেখাচ্ছেন, আমাদের মনে হয় আপনার জন্মের মধ্যে কোনো সমস্যা আছে। সুবহানাল্লাহ। বাদশা নিজেও জানতো তার জন্ম নিয়ে কিছু কথা আছে। এই বলো দেখি, তোমরা কেমনে বুঝলা এখান থেকে গাবি গেছে? এই পয়গম্বরের এক ভাই দেখি বলে, এই জন্য বুঝলাম যখন আমরা চলতেছিলাম, রাস্তা দিয়ে চলতেছিলাম, আমরা দেখলাম গরুর পায়রা যেরকম ছাপ পড়ে যায়, ছাপগুলো দেখলে বোঝা যায় এখান দিয়ে গরু গেছে। এই জন্য বুঝতে পেরেছি, আমরা ছাপগুলো দেখে, পায়ের দাগগুলো দেখে, নিশানাগুলো দেখে বুঝতে পারলাম এখান দিয়ে একটা গরু গেছে। বলে ঠিক আছে, গরু গেছে,
কিন্তু গাবি কেমনে বুঝতে পারলা? বলদ বললা না, হাড় বললা না, গাবি গেছে এটা কেমনে বুঝতে পারলাম? ইউসুফ পয়গম্বরের ভাইরা ডেকে বলে এজন্য বুঝতে পারলাম। বলে গাবি ঘাস খায় একভাবে আর বলদে ঘাস খায় ভিন্নভাবে। কিভাবে? বলে যদি গাবি হয় তাহলে ঘাস খায় উপর দিয়ে, বলে উপর থেকে শুধু মাথাগুলো কামড় দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খায়। আর যদি বলদ হয় তাহলে মাথাটা না বরং উপরে টান দিয়ে উপরে নিয়ে আসে। আমরা যখন রাস্তা দিয়ে চলতেছিলাম দেখলাম উপর থেকে শুধু মাথাগুলো খেয়েছে। এর দ্বারা বুঝতে পারলাম এটা বলদ হবে না, গাবি হবে। বলুন সুবহানাল্লাহ। তাফসীরে মাযহারিতে আসছে। আমার বাদশাহ আমরা ডেকে বলি, এই কেমনে তুমি বুঝতে পারলা? বলো দেখি। ঠিক আছে তোমার আন্দাজ ঠিক আছে, বলো দেখি গাবিটা যে অন্ধ কেমনে তুমি বুঝতে পারলা? গাবিটা অন্ধ, গাবি খান দিয়ে চলে গেছে। তখন ইউসুফ পয়গম্বরের ভাইরা ডেকে বলে, বাদশাহ নামদার, আমরা এই জন্য বুঝতে পেরেছি রাস্তার দুইটা সাইড আছে, রাস্তার ডান পাশ এবং বাম পাশ। আমরা দেখলাম রাস্তা শুধু ডান পাশ দিয়ে ঘাসগুলো খেয়ে গেছে, বাম পাশ দিয়ে খায় নাই। এর দ্বারা বুঝতে পারলাম যদি গাভীর দুনো চোখ ভালো থাকতো তাহলে এদিক থেকেও খাইতো, ওই দিক থেকেও খাইতো। বোঝা গেল এক চোখ অন্ধ হওয়ার কারণে দুই পাশ থেকে খেতে পারে নাই, বরং যে সাইডের চোখটা ভালো আছে ওই সাইড থেকে শুধু ঘাস খেয়েছে। আওলাদ, পয়গম্বরের আওলাদ, কেমন জ্ঞানী! আমার ভাইয়া, পয়গম্বরের আওলাদরা কখনো বোকা হয় না, নবীরা কখনো বোকা হয় না। নবীরা সবচাইতে চালাক হয়, নবীরা সবচাইতে চরিত্রবান হয়, নবীরা সবচাইতে দয়ালু হয়, নবীরা সবচাইতে সুন্দর হয়। নবীদের চেয়ে ভালো মানুষ, ভালো সুন্দর মানুষ, ভালো চরিত্রের মানুষ আর জ্ঞানী মানুষ আল্লাহর জমিনে আর দ্বিতীয় কেউ হয় না। ঠিক আছে, তুমি বুঝলা কেমনে এটা গাভীন? এটা বুঝলা কেমনে? অন্ধ ঠিক আছে, গাভীন এটা বুঝলা কেমনে? ইউসুফ পয়গম্বরের ভাইয়ারে কি বলি, এই শুনে রাখো, আমরা বুঝতে পারলাম 10 মাসের গাভী বা 8 মাসের গাভী হবে, গাভী ছাড়া আর কিছু হবে না। কারণ হইল সামনের দুই পায়ের ছাপগুলো যতটুকু জমিনের মধ্যে গেঁথে গেছে, যতটুকু দেবে গেছে, তার তুলনায় পিছনের পা গুলো বেশি বেশি গেঁথে গেছে এবং দেবে গেছে। এর দ্বারা বুঝলাম 10 মাসের বা 8 মাসের গাভীন হবে। আর গাভীন না হইলে এই ধরনের বৈষম্য ছাপ থাকতে পারে না। সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বরের ভাইরা, আল্লাহ, ইউসুফ পয়গম্বরকে গতকালে বলছিলাম আদম পয়গম্বর 7 লক্ষ ভাষা জানতেন। কয় লক্ষ? সুবহানাল্লাহ বলবেন না? আমরা জানি কয়টা? আল্লাহ। ইউসুফ পয়গম্বর বাদশাহ যখন ডাক দিলেন, রাজ দরবারে ডেকে আনলেন, ইউসুফ পয়গম্বরের লগে রাইয়ান একটা ভাষা নয়, দুইটা ভাষা নয়, 70টা ভাষায় কথা বলা আরম্ভ করলো। ইউসুফ পয়গম্বর একে একে সব কথার জবাব দিলেন 70টা ভাষায়। শেষ পর্যায়ে যখন ভাষা চুপ হয়ে গেছে আর ভাষা পারে না, ইউসুফ পয়গম্বর 71 নম্বর ভাষা শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহ। পয়গম্বরদের সাথে আল্লাহর সাহায্য থাকে। কার সাহায্য থাকে? আরো জোরে বলেন, কার সাহায্য থাকে? ইউসুফ পয়গম্বরকে ভাইয়েরা যখন ইউসুফ পয়গম্বরের বাবা ইয়াকুব থেকে যখন তার মহব্বত আলাদা করার জন্য দৃষ্টিগুলো শুধু সকল ইউসুফ পয়গম্বরের দিকে থাকবে, কেন সকল ভাইয়ের দিকে থাকবে। এই জন্য ইউসুফ পয়গম্বরকে মাঠের মধ্যে নিয়ে ওই যে কিচ্ছাটা জানি ওইটা বলা উদ্দেশ্য না। আমার ভাই
বিকাল বেলা কি করলো, গাবি একটা ছাগল জবাই করে ইউসুফ পয়গম্বরকে আমার ভাইয়েরা কি করলো, কুফির মধ্যে উলঙ্গ করে ফেলে দিয়ে ইউসুফ পয়গম্বরের জামাটা পাঞ্জাবিটা বিদামিন কাযিবিন মিথ্যা রক্ত দ্বারা আমার বেড়া ছাগলের রক্ত দ্বারা মিশ্রিত কইরাম ইউসুফ পয়গম্বরের বাবা ইয়াকুব পয়গম্বরের কাছে চলে আসছে। ওয়াজাআহুম ঈশা সবাই রাত্রে এসে সবাই কান্না করতে একবারে কান্না করতেছে, আসলে কান্না না, সবাই নাটকে কান্না শুরু করে দিল। বাবা ডেকে বলে, হ্যাঁ ইয়াহুদা বলো দেখি কি হয়েছে, কি সমস্যা ঘটেছে। ভাইরা ডেকে বলে, ইউসুফরে নিয়েছিলাম মহাব্বত আর আদর করে, কিন্তু আমরা কি করতে পারি নাই, বাঘের হাত থেকে রক্ষা করতে পারি নাই। আজকে আমার ভাইজানকে বাঘে খেয়ে ফেলছে। এই যে জামাটা এবার এইভাবে মেলে ধরলেন, জামাটা এইভাবে মেলে ধরে ইউসুফ পয়গম্বরের বাবা ইয়াকুব পয়গম্বর বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, শুনে রাখো বাঘটা এত প্রশিক্ষণ প্রাপ্ত, আমার কলিজার টুকরা সন্তান রে কামড়াইয়া খেয়ে ফেললো, জামার মধ্যে একটু টাচ পর্যন্ত লাগতে দেয় না, এত প্রশিক্ষণ প্রাপ্ত বাঘে খাইলো। ধরা পড়ছেনি, কারণ পয়গম্বরদের বুদ্ধি আছে, তারা যতই যুক্তি খাটাও, যত মিথ্যা বলো, পয়গম্বরদের কাছে ধরা পড়ে যায়। ওই যে বুদ্ধির কথা বলতেছিলাম, এই কথা চলে আসছে, ইউসুফ আলাইহিস সালামের কথা যখন আসছে, আরেকটা কথা বলে মূল কথা চলে যায়। ইউসুফ পয়গম্বরকে উলঙ্গ করে গভীর একটা বিরানা কুপিরের মধ্যে যখন ছেড়ে দিয়েছে, কেউ নাই, অন্ধকার, ভিতরে ময়লা আবর্জনা, বড় বড় সাপ বিচ্ছু আর বিষাক্ত জিনিস ছাড়া কিছু নাই। ইউসুফ পয়গম্বর যখন চলে গেছে কূপের মধ্যে, জিবরাইল ডেকে বলে, আল্লাহ, ইউসুফ পয়গম্বরের কিছু কাপড় চোপড় তো নাই, কি করা যায়? আল্লাহ ডেকে বলে, এত কথা কেন বলো? জানো না ইউসুফ পয়গম্বরের গলার মধ্যে একটা সুন্দর বেহেশতি পাঞ্জাবি লটকানো আছে। এই জিবরাইল যা, ইউসুফ পয়গম্বরের গলার মধ্যে একটা তাবিজ আছে, ওই তাবিজটা খোল। তাবিজটা যখন খুলেছে, এখন তাবিজের ভিতর থেকে এরকম একটা কাগজের মতো বের করছে, বের করে এখন যত লম্বা করে আর লম্বা হয়ে যায়। আল্লাহু আকবার। যত লম্বা করে লম্বা হয়ে যায়। এবার দেখে সুন্দর একটা পাঞ্জাবি। কই থেকে পাঞ্জাবি আসলো? আল্লাহ ডেকে বলে, জানোস না রে জিবরাইল, এই পাঞ্জাবি ওই পাঞ্জাবি, যেই পাঞ্জাবিটা আমি আল্লাহ তাআলা জান্নাত থেকে হযরতে ইউসুফ, হযরতে ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলার সময় দান করেছিলাম। আমি আল্লাহ তাআলা কি করলাম, যখন ইব্রাহিম পয়গম্বরকে উলঙ্গ করে আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, শুধু অপরাধ একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই অপরাধের কারণে যখন তাকে আগুনের মধ্যে ফেলে দিবে, শুধু তাই নয়, উলঙ্গ করে যখন ফেলে দিতেছিল, এমন সময় হযরত ইব্রাহিম পয়গম্বর ডেকে বলে, মালিক, হাজার বার তুমি আগুনের মধ্যে জ্বালো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমারে উলঙ্গ করে আগুনের মধ্যে জ্বালাইবে, আগুনের মধ্যে পুরা দেবে, বাবা এবং মার সামনে, হাজারো পরিচিত মানুষের সামনে উলঙ্গ করে আমারে আগুনের মধ্যে দিবে, এটা আমার বড় লজ্জা লাগে, বড় খারাপ লাগে। আল্লাহ ডেকে বলে, জিবরাইল
একটা পাঞ্জাবি নিয়ে যা, একটা কাপড় নিয়ে যা, ইব্রাহিমের খলিলকে পরায় দে। এবার ইব্রাহিমকে যেই পাঞ্জাবিটা পরানো হয়েছে, এই পাঞ্জাবিটা আমার ভাই ওয়াটার প্রুফ না, এটা কিন্তু কিনা আমার ভাইরা, এটা হলো এমন ফায়ার প্রুফ পাঞ্জাবি আল্লাহ পাক বেহেশত থেকে দান করেছেন। সুবহানাল্লাহ। ফায়ার প্রুফ বলেন আগুন ধরবে, আগুন ধরবে। আমার বন্ধুরা বলতেছিলাম এই পাঞ্জাবিটা, এই জুব্বাটা, আমার ভাইয়েরা এই কাপড়টা হযরত ইব্রাহিম পয়গম্বর 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে আমার ভাইরা বসেছিলেন। আমার ভাইরা এরপরে এই পাঞ্জাবি আর জুব্বাটা ইব্রাহিম পয়গম্বর দান করেছিলেন ইসহাক আলাইহিস সালামকে। ইসহাক আলাইহিস সালাম দান করেছিলেন ইয়াকুবকে। খুব চিন্তা করলেন আমার কলিজার টুকরা যুবক, আমার কলিজার টুকরা ইউসুফ, আমার প্রাণ অধিক মহব্বতের পাত্র, আমি যাকে ভালোবাসি ওর মা নাই, মা মারা গেছে, আর 10টা ভাই আছে, ওরা সবাই হিংসা করে। এই জন্য আমি পাঞ্জাবিটা পয়গম্বরদের বেহেশত থেকে আনা পাঞ্জাবি, বরকতের পাঞ্জাবি, আমি তাবিজের মধ্যে ভরে ওর গলায় দিয়ে দিলাম। এর বরকতে আল্লাহ সবকিছু মুসিবত থেকে বাঁচাবে। আমার ভাই আপনাদের কষ্ট হইতেছে? তাহলে বন্ধু বানাবো কারে? 3 গুণ পাবো যারে, 3 গুণ থাকবে যার মধ্যে, বন্ধু বানাবো তারে। চিল্লা বলেন ঠিক কিনা? এবার আসুন তাহলে মূল তাফসিরে যাই। আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আ'সি লাকা আমরা। আমি এখান থেকে তাফসির শুরু করার আগে বলবো, গতকালকে শোনেন নাই কে কে? দেখি হাত তোলেন দেখি। গতকালও ছিলেন না বেশ কিছু লোক। তাহলে মাঝখান থেকে শুরু করলে এখন তো বুঝবে না, আবার যদি শুরুর থেকে শুরু করতে চাই টাইম হবে না। তাহলে কি করা যায়? আমি 1 মিনিটে কথাগুলো টেনে নিয়ে আসি, ভালো হয় না? হযরত মূসা আলাইহিস সালাম একদিন খুতবা দিয়েছিলেন, ভাষণের মধ্যে বললেন, ভাষণ দিতেছিলেন, এমন সময় একজন দ্বারা কামা রাজুলুম মিনহুম, একজন দ্বারা বললেন মান আলামু, সবচেয়ে বেশি জানেওয়ালা কে? মূসা আলাইহিস সালাম বলছেন আমি। এই যে আমি বলছেন, যদিও বাস্তবে সত্যি তিনি সবচেয়ে বড় আলেম ওই জামানার, আল্লাহর পরে, এই কথাই সত্য, কিন্তু এই জবটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এজন্য আল্লাহ তাআলা বলে যাও, তোমার চেয়ে বড় একজন আছে। এবার কোথায় যাইবা? মাছ ভেজে নিয়ে যাও, যেখানে মাছ তাজা হয়ে যাবে। এবার যেতে 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 ঠিক 2 সমুদ্রের মাঝখানে সঙ্গম স্থলে মোহনায় চলে গেছে, কিন্তু মাছ যে চলে গেছে ঘুমানোর সময় ওনার টেরি, কথা বলে টেরি, ওখান থেকে 1 দিন 1 রাত, পরের দিন 10টা পর্যন্ত হাঁটতে হাঁটতে ক্ষুধা লেগে গেছে, হায় হায় নাসা বা কষ্ট লেগে গেছে। সেখান থেকে ফিরে আবার আসছে, আয়া দেখে এই দেখি একজন লোক চাদর মুড়ি দিয়ে বসে আছে, চাদর মুড়ি দিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মান আনতা, তুমি কে? আনা মূসা। আনতা মূসা বনি ইসরাইল, তুমি কি বনি ইসরাইলের মূসা? না, মাহানা মূসা বনি ইসরাইল। সুবহানাল্লাহ। ঠিক আছে, কেন? লিমা জিতা ইয়া আখি, আপনি কেন আসছেন এখানে? এই যে ভাই, এই ভাই যাইতেছে কি লিগে? বীর বাহাদুরের মতো। ও আচ্ছা ঠিক আছে, আল্লাহু আকবার বলেন। এই কেন আসছে? বলে আপনার লগে থাকতাম। থাকতে পারবা না তো, আমি যে কাণ্ড ঘটাবো, কারণ হইল তোমারে দিয়েছে শরীয়তের জ্ঞান, আর আমারে দিয়েছে সৃষ্টির রহস্যের কিছু জ্ঞান দিয়েছে। এটা অন্য মানা জরুরি না, কিন্তু আমাকে আল্লাহ পাক স্পেশালি কিছু দিয়েছে যেটা আপনি সহ্য করতে পারবেন।
আরো জোরে। এখন মুসা বলে আল্লাহ যদি চায় পারবো। কয় ঠিক আছে চলো যাই সামনে। ঠিক আছে মুসা আলাইহিস সালাম অনেক কথা তো বলছিলাম, এত তো বলা সম্ভব না, মূল কথা বলে দিলাম, অনেক আদব বলেছিলাম। এখন দুইজন রওনা দিয়েছে। কি করেছে? দুইজন রওনা দিল। দুইজন রওনা দিল। রওনা যখন দিল, এবার আমার ভাইরা ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা। আল্লাহ বলতে কষ্ট লাগে, লাগে না? তাহলে বললেন খেয়াল থাকে না? কলিকালের জামানা বলিতে মানা, বলতে গেলে ধরে মারে রে। আছে কি না? ছোট ছোট বাচ্চারা যে একটি নেই ভাই, যদি সামনে এখন বর্তমান বসে কিশোর গ্যাং এক থাপড় দিলে 10 কিলোমিটার দূরে চলে যাব। এইটা কিসের কেন এত করে অত্যাচার করে? আছে বুঝেন না? আছে নেশা করে। ওই দিন দেখলাম কোনা বাড়িতে না কোথায় যেন দিচ্ছে একবারে কয়েকটা হালা কিশোর গ্যাং। হায় হায় রে, এটা কেন হচ্ছে? কোরআন শিক্ষা দিচ্ছি না, ইলম শিখাচ্ছি না, বড়দের সম্মান করতে হবে, মনুষ্যত্ব কিভাবে অর্জন করা যায় সেগুলো আমরা শিক্ষা দিচ্ছি না। এই জন্য আস্তে আস্তে কিশোর গ্যাংয়ের সংখ্যা বেড়ে যাচ্ছে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইয়া দুইজন চলতে লাগলেন। এখন চলতে চলতে দেখে নৌকা আসতেছে। নৌকালা চিনতে পারছেন ফুয়া খিজির, সে তো খিজির পয়গম্বর দেখা যায়। হুজুর ওই পারে যাবেন আপনারা? আপনাদেরকে চিনি আমরা, টাকা লাগতো না হুজুর ওঠেন। দুইজনে উঠছে। উঠার পরে মাছ পথে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম হযরতে খিজির কি করলেন? ফাদারাবা বিফাস, একটা উড়াল দিয়ে মারছে কোপ, 2 তক্তা উঠে গেছে। সুবহানাল্লাহ, 2 তক্তা উঠে গেছে। এখন মুসা আলাইহিস সালাম বলে হায় হায় এরকম একটা অপরাধ করলেন, এটা করতে পারেন, লোকটা টাকা নিবে না, কিচ্ছু নিবে না, অথচ এই নৌকাটা এইভাবে এই কাজ করলেন। কিতাবের মধ্যে আসছে 2টা তক্তা উঠে গেছে কিন্তু পানি আর ওঠে নাই। কার মুজিজা? খিজিরের মুজিজা, পানি ওঠে নাই। আমার ভাইরা فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال خرقتها لتغرق أهلها। দুইজন চলতে লাগলেন। চলতে চলতে একদম সাফিনা দিয়ে চলতে চলতে সমুদ্র পার হওয়ার কাছাকাছি চলে গেছে। খারাকাহা, ফাটায় ফেলছে। কি ফাটাইছে? জোরে বলেন। নৌকা ফাটতে গেছে পইরে। বুঝেন না কথা? জুলুম করলে নৌকার মাঝি খুঁজা পাওয়া যায় না। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা হযরতে মুসা বললেন এই আখরাত তাহালি তুগরিকা হালাহা, খিজির আপনি এমন একটা অপরাধ করে বসলেন, লোকটা আমাদেরকে উপকার করলেন আর আপনি নৌকাটা ফাটায় ফেললেন, তক্তা উঠে ফেললেন, অপরাধ করে বসলেন। এটা তো কোনোদিন বিবেকমান লোকের কাজ হতে পারে না। হযরত খিজির ডেকে বলে আমি ওই যে কথা বলছিলাম না, তোমার কি শরম নাই? লাকাদ জিইতা শাইআন ইমরা। মুসা পয়গম্বর বললেন হে খিজির আপনি যে কাজটা করলেন অনেক গর্হিত কাজ করলেন, কাজটা বড় ভালো করেন। আরো জোরে। তখন খিজির পয়গম্বর ডেকে বলে ক্বালা আলাম আকুল ইন্নাকা লা তাসতাতিআ মা'ই সাবরা। তখন খিজির পয়গম্বর ডেকে বলেন হে মুসা আমি কি তোমারে আগে বলি নাই আমার লগে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না?
কারণ হলো তুমি শরীয়তের মূসা, তুমি শরীয়তের জ্ঞান তোমারে আল্লাহ পাক দান করেছেন। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কিছু রহস্য দান করেছেন, যেই রহস্য সম্পর্কে আমি যখন কর্মকাণ্ড ঘটাবো আপনি মূসা তখন ধৈর্য ধারণ করতে পারবেন না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মূসা এবার উত্তর দেয়, ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা। মূসা আলাইহিস সালাম ওযর পেশ করলেন, লা তুআখিযনি বিমা নাসিতু, আমি যে এই জিনিস ভুল করেছি এই ভুলের কারণে আমাকে অপরাধী বলবেন না, অপরাধী সাব্যস্ত করবেন না। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, এই জন্য আমার সাথে কঠিন মুআমালা ব্যবহার করবেন না। আমি বড় ভুলে গিয়েছিলাম, আমি আপনার লগে ওয়াদা করেছিলাম, শুরুতে ওয়াদা করেছি আপনার কোনো কাজের বিরোধিতা আমি করব না, আপনি যেই কাজ করবেন সেই কাজ আমি দেখব আর মানব, কিন্তু আপনার কোনো কাজের বিরোধিতা করব না। কিন্তু আপনি যখন এই কাজটা ঘটাইলেন তখন আমি ভুলে গেছি, এই জন্য কথাটা বলে ফেলছি, সামনে আর বলবো না। হুজুর সামনে চলেন, আপনার লগে আমি থাকতে চাই, ইলম শিখতে চাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, فانطلقا حتى إذا لقيا غلاما فقتله, দুইজন চলতে লাগলেন, চলতে চলতে সামনে দেখেন কিছু বাচ্চা খেলাধুলা করতেছে, কিছু বাচ্চা খেলাধুলা করছে। এমনই সময় হযরত খিজির দেখেন ওই বাচ্চাগুলোর মধ্যে একজন মাসুম বেগুনা বাচ্চা আছে, কিন্তু বাচ্চাটা কৈশোর বাচ্চা, ওই বাচ্চা দেখতে চেহারাটা বড় সুন্দর দেখা যায়। আহসানুহুম মিনহুম, তাদের মধ্যে সবচেয়ে সুন্দর, আহসানুহুম ওয়াজহাম মিনহুম, ওই বাচ্চাদের মধ্যে ওই বাচ্চাটা সবচেয়ে সুন্দর। ওই সুন্দর বাচ্চাটার কাছে চলে গেল খিজির পয়গম্বর, ওই বাচ্চাটার কাছে গিয়া কি করলো, ফাকাতালাহু, তার হত্যা করলো। আমার ভাইরা, হাদিসের কিতাবের মধ্যে সে হত্যার পদ্ধতিটা কেমন? আমার ভাইরা, একটা চাকু নিয়ে এরকম ভাবে তার গলাটা কি করলো, দুই টুকরা করে ফেললো। আর কোন কোন বর্ণায় পাওয়া যায় তার মাথাটা ধইরা, আমার ভাইরা চিংড়ি মাছের মাথাটা যেরকম ভাবে টান দিয়ে ছিঁড়ে ফেলে, তেমনি ভাবে হযরত খিজির কি করলেন, ছোট্ট বাচ্চার মাথাটা টান দিয়ে মুহূর্তের মধ্যে আলোক করে ফেললো। অথবা বাচ্চাটা নিয়ে বলের সঙ্গে যখন বলের মতো আঘাত করলো, তখন মাথাটা ফেটে দ্বিখণ্ডিত হয়ে গেল, মুহূর্তের মধ্যে মারা গেল। আমার ভাইরা, যখন এই অবস্থা দেখলো তখন হযরতে মূসা ঠিক থাকতে পারলেন না। হযরতে মূসা ডেকে ডেকে বলে, ক্বালা কাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফসিন লাকাদ জিইতা শাইআন মুকরা। আপনাদের কষ্ট হইতেছে না? এইভাবে তাফসীর চলবো নাকি এলো পাতারি খেলে ওয়াজ করুন? এইভাবে চলবো? হ্যাঁ, আমার ভাইরা, আমার জানা আছে লোক ধরে রাখার কোন ক্যাপাসিটি, বোঝেন নাই? হাসি কান্না মজা যত পারো দাও, পিছনে পাইবা সাজা, আছে না নাই? আমার ভাইরা, আমরাও গান কম পারি না, আমরাও হাসাইতে কম পারি না, ওগুলো জানা আছে, ওতে লাভ নাই। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআন থেকে কিছু কথা শোনেন, কাজে লাগবে। আল্লাহু আকবার বলেন। হযরতে মূসা পয়গম্বর তখন বললেন, এই যে সাদা চাদরওয়ালা ভাই, আপনারা কি উঠবেন? পিসাব ধরছে কারো? 1 নম্বর যাইতেইব, এরপরে সাবধান 2 নম্বরে যাবে। আরে আচ্ছা ঠিক আছে, পরে যাই না, এবার মোনাজাত দিয়ে। আচ্ছা ঠিক আছে। আপনার সামনে কেউ কারো যদি হত্যা করে, তাহলে হত্যাকাণ্ড ফিরাইবেন না দেখবেন? আর কেউ যদি কাজটা কইরে ফেলে, অন্যায় যে করবে তার বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? মুমিন কখনো অন্যায় হলে নীরবতার ভূমিকা পালন করবে না, বরং প্রতিবাদ
প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। বাংলার জমিনে আর কাউরে ছাড় দেওয়া হবে না, অন্যায় করতে দেওয়া হবে না, চাঁদাবাজি করতে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, চিন্তা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এদিক দেখেছি ওদিক দেখেছি, 52 বছর চলে গেছে, কেউ শান্তি দিতে পারে নাই। শান্তি যদি পেতে চাও, কোরআনের রাজ কায়েম করে নাও। সংসদের মধ্যে আল্লাহর কোরআন দিয়া সংসদ চালাইলে বাংলার জমিনে শান্তি যিনি দিবেন তিনি কে? আল্লাহ। এই জন্য আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কে কে রাজি হাত তুলে দেখায়? আর তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। মুসা আলাইহিস সালাম দেখলেন লোকটার একবার নিষ্পাপ বাচ্চারে হত্যা করে ফেললো। এইটা কি কাজটা ঠিক হইল? নবীর জন্য তো এটা যায় না। আর নবী এটা কেমনে বরদাস্ত করে, শরীয়তের নবী। তখন মুসা আলাইহিস সালাম বলেন, এই মিয়াজি, আপনি কাজটা কি করলেন? হায় হায় হায়, এটা কি করলেন আপনি? এই বাচ্চা তো কারো হত্যা করে নাই, হত্যার পরিবর্তে হত্যা হয়, এটা তো কেউ হত্যা করে নাই। أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। হে খিজির, আপনি একটা নিষ্পাপ সন্তান রে, নিষ্পাপ একটা ছেলে, বিনা অপরাধে বিনা প্রাণদণ্ডে আপনি কি করলেন? হত্যা করে ফেললেন। লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি বিশাল বড় একটা গর্হিত কাজ করলেন, এটা বহুত বড় একটা খারাপ কাজ করলেন। হযরতে খিজির তখন ডেকে ডেকে বলে, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। হযরতে খিজির ডেকে বলে, হ্যাঁ মূসা, আমি কি তোমাকে আগে বলি নাই আমার কর্মকাণ্ড দেখে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না? আমি যা ঘটাবো আমার লগে থাকলে তুমি ধৈর্য ধারণ কখনো করতে পারবে না, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। কথা তো আগেই বলে ফেলেছি, তুমি কেন এখন কথা বলো? আমার ভাইরা, আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডেকে ডেকে বলে, উম্মতরা শোনো, মুসা পয়গম্বর যখন খিজিরের লগে চলতেছিল, এইভাবে যদি চলতে থাকতো, কোনো প্রশ্ন না করতো, তাহলে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, হাজার হাজার কাণ্ড আল্লাহ পাক তার মাধ্যমে দেখায় দিতে। আমার ভাইরা, এবার মুসা পয়গম্বর ডেকে বলে, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। আমার ভাইরা, এবার মুসা পয়গম্বর ডেকে ডেকে বলে, হে খিজির ভাইজান, একটু শুনে রাখেন, আমি আপনার কাছে যদি এর পরেও আপনার কাছে কোনো প্রশ্ন করি, এই যে দুইবার প্রশ্ন করলাম, তৃতীয়বার যদি আপনার কাছে প্রশ্ন করি, তাহলে আমার আর লগে রাখেন না, ফালা তুসাহিবিনি, আমার লগে রাখেন না। সুবহানাল্লাহ। আমার আর সাথী বানায়েন না, আমার আর লগে রাখেন না, আমার ছেড়ে দিয়েন। কারণ হইল বালাগতা কত বালাগতা মিল্লাতুন্নি উযরা, আমার আপত্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, এখন আর ওজর পেশ করার কোনো সুযোগ নাই, এবার আর সুযোগ নাই, এই জন্য আর ওজর পেশ করব না। এই জন্য আপনি কি করবেন? আমারে ছেড়ে দিবেন, আমারে তাড়ায় দিবেন, আপনার লগে রাখেন না, বলে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য উস্তাদের লাগে যদি থাকতে হয়, উস্তাদ যেভাবে বলে উস্তাদের সাথে সেইভাবেই চলতে হয়, বেশি বোঝা ভালো না। বর্তমান যুগের কলিকালের জামানার কিছু সন্তান আছে, আছে না নাই? আছে না নাই?
তারা দেখবেন বলে মুরব্বীরা বোঝে না, তুমি জানো না, মুরব্বী যা বোঝে তুমি তা জানো না, বোঝো না, শ্রেণী নাই। এবার কলিকালের যুবকরা একটা বিবাহ ঠিক করছে, বিবাহ ঠিক করলে এবার মেয়ের এবার কন্যার পক্ষ থেকে বলা হইলো বরকে যে আজকে যেটা আগামীকালকে যে বিয়েটা হবে এখানে শুধু থাকবে যুবক, কোনো বুড়া থাকবে না। বুড়া থাকলে রহমত থাকে, বুড়া থাকলে সাদা দাড়ি সাদা চুল, রহমতের ফেরেশতা থাকে। আল্লাহ তাআলা তাদেরকে লজ্জা লাগে, তাদের ক্ষমা না করে লজ্জা লাগে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা বন্ধু, এবার ওরা শর্ত করলো কোনো বুড়া লোক নেওয়া যাবে না, যুবক আব্বে যুবক। আমার ভাইরা বন্ধু বান্ধব রেডি হয়ে গেল বিবাহ করার জন্য, যাবে নৌকা নিয়ে। কিন্তু এক চাষা ডেকে বলে ওরা তো বুদ্ধ না, ওরা তো জ্ঞানে পাকা না, এই জন্য যদি আমাদেরকে রেখে যায়, ওরা একা একা যায়, তাহলে ওরা কি করবে? যখন বিবাহ করতে যাবে ওরা ঠকে যাবে। আর কন্যার পক্ষ থেকে বলা হয়েছে কি করা হবে, প্রত্যেকটি একটা করে খাসি দেওয়া হবে, আস্তা খাসি দেওয়া হবে, প্রত্যেকেই খেতে হবে, প্রত্যেকেই খেতে হবে, একটা করে খাসি খেতে হবে। আমার ভাইয়েরা কি করলো, এই যুবকগুলো যখন চলে গেল, কিন্তু বৃদ্ধ বাবাজি তাদের অজান্তেই লুকিয়ে নৌকার মধ্যে তিনি উঠে পড়লেন, কাউকে জানান নাই। এবারে বরের পক্ষ থেকে যেই যুবকগুলো গেছে কন্যার বাড়িতে চলে যাওয়ার পরে কন্যার বাবা বললো, যতগুলো লোক আসছো আজকে তোমাদের লগে একটা পাল্লা হবে, যদি না পারো তাহলে তোমাদের লগে মেয়ে বিয়ে দেব না। কি শর্ত? শর্ত হলো যতগুলো যুবক আসছো প্রত্যেকটা যুবকরে একটা করে খাসি দেওয়া হবে, আস্তা খাসি দেওয়া হবে। এই খাসি খেতে পারলে তোমাদের সাথে আমরা মেয়ে দেব, না হইলে দেব না। এবার যুবকরা বলল বিপদে কি করে, একটা খাসি তো এক একজন পারবে না। একটা যুবক তখন চিন্তা করলো নৌকায় না একটা বৃদ্ধ লোকের মতো মনে হইলো, দেখা গেল এবার দৌড়া চলে আসছে, হ্যাঁ ঠিকই আছে, একজন বৃদ্ধ লোক আছে। এবার বৃদ্ধ লোকের কাছে সে ডেকে বলে, চাচা যান, আপনার তো জ্ঞানে পাকা, কারণ আপনাদের বয়স যত বেশি তত জ্ঞানে পাকা, আমরা বয়সে কাঁচা, জ্ঞানেও কাঁচা। আমাদেরকে বলা হয়েছে একটা করে আস্তে আস্তে খাসি দিবে, খেতে হবে, না খেতে পারলে তাহলে আমাদের কাছে মেয়ে দেবে না, কি করা যায়? এবার বৃদ্ধ লোকটা ডেকে বলে, এটা তো কোনো ব্যাপারই না, আমি তোদের রাস্তা বাতলা দিছি। বলেন সুবহানাল্লাহ। কি রাস্তা? এবার যুবকরা হাতে ধরে পায়ে ধরে বৃদ্ধকে বলে, বাবাজি তাহলে বলেন দেখি কি বুদ্ধি? বলে বুদ্ধিটা হইল তোরা একবার কি করবি, সকালবেলা গিয়ে খাওয়া দাওয়া করবি, খাওয়া দাওয়া করে দৌড়াদৌড়ি করবি, খেলাধুলা করবি, আবার গিয়ে খাবি, আবার খেলাধুলা করবি, পায়খানা পেশাব করবি, আবার খাবি, আবার গোসল করবি, বারবার খাবি। কারণ হইল ওরা বলছে খেতে হবে, কিন্তু কতটা টাইম এটা কিন্তু বলে নাই, টাইম যেটা নির্ধারিত করে দেয় নাই। যতক্ষণ পর্যন্ত খাসি থাকবে ততক্ষণ পর্যন্ত তোরা খেতে থাকবি, কোনো ভয় নাই, খাসি শেষ হবে না, তোদের খাওয়া শেষ হবে না। কারণ হইল যুবকদের বুদ্ধি থাকে গলায়, আর মুরব্বীদের বুদ্ধি থাকে তলায়। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরে, এই জন্য মুরব্বীদের শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। আল্লাহ সম্মান করে। বৃদ্ধা মানুষ যদি আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, বৃদ্ধ লোকের দাড়িগুলো, সাদা দাড়িগুলো দেখে আমি ওর চোখের পানি দেখে আমি ঠিক থাকতে পারি না, ওর জীবনের গুনাহগুলো মাফ না করে আমি আর পারি না। আমার ভাইরা কি বলতেছিলাম, হযরতে খিজির কি করলেন? বাচ্চারা মেরে ফেলছে। আল্লাহু আকবার বলেন। আপনার কষ্ট হচ্ছে না তো? আল্লাহ। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। যারা বলেন ঠিক কিনা আমার সাথে বলেন, আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়,
এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মরচির অমলান ইতিহাস বীরগাথা। চিল্লাও ঠিক কিনা? এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল্লাহু আকবার বলেন। এই মাইকেলা, তোরা যদি কথা বলোস তাহলে আর বাকিরা কি করবি? কালকে মাইকের ভালো সুনাম দেওয়ার কারণে এগুলো করতেছো নাকি? এই কথা বলেন না, আমি ঠিক করতেছি, সব ঠিক করতেছি ভাই। তোমরা যদি কথা বলো মাইক অপারেটর, তোমরা আর ঠিক রাখবে যে মাহফিলটা সুন্দর হয়, তোমাদের মাইক সার্ভিস ভালো হয়। তোমরা কথা বলতেছো, এটা হইলো? একজন থাকো, আল্লাহু আকবার বলে। ওদের মাইক সার্ভিস ভালো আছে, ওরা ভালো, কিন্তু মাঝখানে শয়তান এসে গুইতে পারছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, হযরত মূসা ডেকে বললেন, হ্যাঁ আপনি নিষ্পাপ একটা শিশুকে হত্যা করে ফেললেন। তখন বললেন, কেন তুমি এমন কথা বললা? তোমার কি শরম নাই? বলে, শরম আছে, হায় হায় ভুলে গেছিলাম, আর জীবনে আমি বলবো না। বললে আর আমারে রাইখেন। আমার ভাইয়েরা, এই কথা বলার পরে فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا। এবার দুইজন চলতে লাগলো। বন্ধু চলতে চলতে একটা গ্রামে চলে গেল, যেই গ্রামটার নাম তাফসীরের মধ্যে পেলাম ইনতাকিয়া শহর। ওই ইনতাকিয়া গ্রামের মধ্যে যখন চলে গেল, এবার হযরত খিজির কি করলেন? মূসা আলাইহিস সালাম সহ গ্রামে গিয়া প্রত্যেকের কাছে বললেন, আমরা মেহমান, আমাদের মেহমানদারি করো, আমাদের কাছে কিছু খাবার দাও, কারণ হলো আমরা মেহমান, তোমরা হইলা মেজবান, আমাদের মেহমানদারি করা তোমাদের জন্য ওয়াজিব। তখন ওই গ্রামের সব লোক এত কৃপণ ছিল, কেউ খাবার দিল না, কেউ খাবার দিল না। বন্ধু, কৃপণে একটা কথা মনে বসলো, বলার টাইম হলে আমি বলবো, সুযোগ যদি থাকে। বন্ধুরে, এবার খিজির তখন চিন্তা করলেন, এরা খাবার দিল না, ঠিক আছে এলাকা ছাইরা চলে যায়। মূসা পয়গম্বর বললেন, ঠিক আছে এলাকার কৃপণ সবাই কৃপণ, তাহলে চলে যান চলে যান। এবার ওই এলাকা অতিক্রম করে যেতে দেখে এত বড় একটা ওয়াল দেখা যায়, প্রায় 100 গজ লম্বা। সুবহানাল্লাহ, 100 গজের মতো লম্বা, হাইট হলে 100 গজের মতো, এত বড় ওয়াল। এরকম ভাবে পতনম্মুখ হইয়া যেন পড়ে যাবে, ওয়ালটা যেন মাটির সাথে মিশে যাবে, এরকম হেলান দিয়ে গেছে। এমনই সময় হযরতে খিজির পয়গম্বর তখন কি করলেন? আরাদা ইউরিদু, আয় আমার ভাইরা, ইয়ানকাদ্দা ফাকামা, যখন মাটির সাথে মিশে যাওয়া আরম্ভ হবে, ভাব হয়েছে, সঙ্গে সঙ্গে খিজির পয়গম্বর সঙ্গে সঙ্গে সেটার ইশারা দিলেন, আর লগে লগে ঠিক হয়ে গেল। জোরে বলবেন না? হযরত খিজির কি করলেন? আঙ্গুল দ্বারা ইশারা করলেন, এই জিদার, আর ঠিক হয়ে যাও। সঙ্গে সঙ্গে ঠিক করে দিলেন কে? আল্লাহ। অন্য বর্ণায় পাওয়া যায় হযরত খিজির পয়গম্বর ওয়ালটার লগে হাত লাগাইতে দেরি, ওয়ালটা সোজা হইতে আর দেরি হয় নাই। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ মূসা, এমন একটা গ্রামে আসলাম যেই গ্রামের লোকগুলো আমাদেরকে মেহমানদারি করায় নাই, আপনি ওয়ালটা সোজা করে দিলেন, ইচ্ছা করলে আপনি তার পারিশ্রমিক চাইতে পারেন, পারিশ্রমিক যদি দেয় তাহলে ওই টাকা দিয়ে আমরা খানা খাবো।
সুবহানাল্লাহ বলেন। কারণ হইল কেন এমনি কাজ করে দিবেন? লোকগুলো অন্তত কৃপণ। হযরতে খিজির পয়গম্বর তখন ডেকে বলে, ক্বালা হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতাবিলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা। এবার বললেন, এই যে সময় হয়েছে আর লগে রাখা যাবে না। হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এই এখন এমন একটা সময় এসে গেছে আর তোমার লগে রাখা যাবে না, আলাদা করে দিতে হবে। কারণ হইল তুমি বারবার প্রশ্ন করেছো, তুমি নিজেই বলেছো এবার প্রশ্ন করলে আর রাখবে না, এই জন্য তোমার আর রাখবো না, এবার আলাদা হয়ে যাও। শুনে রাখো, তবে সাউনাব্বিউকা, তবে তোমারে বইলে দেব ওই ঘটনাগুলো, যে ঘটনাগুলো দেখে তুমি ঠিক থাকতে পারো নাই, বারবার তুমি প্রশ্ন করেছো। শুনে রাখো, ওইগুলোর ব্যাখ্যা এবার তুমি আমার কাছ থেকে শুনে যাও। ব্যাখ্যা জানার দরকার আছে না নাই? ঘটনাটা ঘটাইলো কেন? আমার ভাইরা, আজকে ওই তাফসীর দেখলাম জুমার পূর্বে তাফসীরের কিতাব নিয়ে যখন এই আয়াতগুলো দেখলাম, তাফসীরের মধ্যে 3টা হিকমত লেখা হয়েছে, 3টা কৌশল লেখা হয়েছে, হিকমত লেখা হয়েছে। এই 3টা ঘটনা কেন ঘটাইলেন? মুসা পয়গম্বরের জীবনে 3টা ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ বলেন। 3টা ঘটনাকে স্মরণ করা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত খিজিরের মাধ্যমে 3টা ঘটনা ঘটায় দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত মুসা যে নৌকা, এই যে নৌকা নষ্ট করে দেওয়ার কারণে তিনি কি করলেন? তাকে বললেন নৌকা, ভালো নৌকা নষ্ট করে দিলেন। এইটা বলার কারণে সে যে হযরত খিজিরকে যেন দায়ী করা আরম্ভ করে দিল এবং বাহ্যিক জিনিসের উপরে ভরসা করছে। কারণ হইল মনে করেছে খিজির যদি নৌকার পা এরকম ভাবে তক্তাগুলো উঠা ফেললো তাহলে পানি তো ঢুকে যাবে, মানুষগুলো ঢুকে এরকম ভাবে ডুবে যাবে, মানুষগুলো মারা যাবে। এইটা ভরসা করছে, এটা মনে করছে বাহ্যিক ভাবে। আর খিজির বুঝা দেয়, আপনি কি জানেন না হে পয়গম্বর মুসা, আপনি যখন দুনিয়ায় আসলেন জানেন না ফিরাউন রেড অ্যালার্ট জারি করেছিল, আমার মিশর দেশে যদি কোনো সন্তান জন্ম নেয়, ছেলে সন্তান জন্ম নেয়, ওরে আর দুনিয়ায় রাখা হবে না, ওরে খতম করে দেওয়া হবে, আরে বিদায় করে দেওয়া হবে, হত্যা করে দেওয়া হবে। কারণ যার সন্তান ছেলে সন্তান হবে এমন একটা সময় চলে আসছে আমার রাজত্ব যাওয়ার কারণ হয়ে যাবে ওই সন্তানটির কারণে। এই জন্য যত ছেলে সন্তান হবে সবগুলোকে খতম করে দাও, হত্যা করে দাও। আমার বেড়া হাজার হাজার গোয়েন্দা বাহিনী লাগায় রাখলো, হাজার হাজার গোয়েন্দা বাহিনী মাঠে ময়দানে চলে যায়, প্রত্যেক দিন এলাকায় চলে যায়, যেই বাড়িতেই ছেলে সন্তান পায় তারে হত্যা করে ফেলে দেয়। আমার ভাইরা ও বন্ধু, এবার মুসা পয়গম্বর ছোট্ট শিশু, মুসা পয়গম্বরকে বাঁচানোর জন্য একটা সিন্দুক বানাইলেন, কাঠের সিন্দুক বানাইলেন। সিন্দুকের মধ্যে পড়ে মুসা পয়গম্বরকে নীল দরিয়ার মধ্যে ছেড়ে দিলেন। বলেন দেখি, একটা বাক্স, বলেন দেখি বেঁচে থাকার কথা নাকি তলিয়ে যাওয়ার কথা? তলিয়ে যাওয়ার কথা। কিন্তু যিনি তলাইতে দিলেন না তিনি কে? আরে বাসাইতে বাসাইতে এমন লোকের কাছে নিয়ে গেলেন যেই লোকটা রেড অ্যালার্ট জারি করেছে, সন্তানগুলোকে ধরে ধরে হত্যা করতেছে, তার বাড়ির ফিরাউনের ঘাটে নিয়ে জমা করলেন কে? আরে আল্লাহ বুঝে দেয়, ও মুসা তুমি আল্লাহর হিকমত আর কারিশমা জানো না। তুমি যদি বাহ্যিক জিনিসের উপরে ভরসা করো তাহলে বলো দেখি তোমাকে ওই সিন্ধুকের মধ্যে তোমার কে বাঁচাইছে? পানি ডুবতো তো তুমি মরে যাইতা। মনে রাখো হযরত খিজির যেই কাজটা করেছে, ন্যায় কাজ করেছে, তুমি বুঝতে পারবে না। কারণ হইল ওই জামানায় যে বাদশা ছিল বড় জালেম ছিল। হযরত খিজির দেখলেন জালেম বাদশা রয়েছে, সামনে যদি যাওয়া হয় ভালো নৌকা যতগুলো পায় সবগুলো নৌকাগুলো গসব করে ছিনতাই করে নিয়ে নেয়। এই ভাই কষ্ট হইতেছে, দোয়া করে দেব।
হ্যাঁ, এই যে এরা দুই একজন যে আসতেছে যাইতেছে, আমার মনে হয় পিসাবে ধরছে নাকি। এরা যদি 1 নাম্বার দেখাইতো তাও তো ভালো লাগতো, ছাত্ররা মনে হয় পাকা হইতো। হ্যাঁ, আমার মনে হয় ছাত্ররা মনে হয় কাঁচা, একটু 1 নাম্বার দেখায়, একটা আঙ্গুল উঠেলে তাও বুঝবো যে ছাত্রগুলো পাকা আছে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আল্লাহু আকবার। কি বলতেছিলাম? নৌকা দেখলে এবার নুয়ে যায়। এখন খিজির কি করলেন, তোকটা উঠে ফেললেন। যখন নৌকা আলা দেখবে, বাদশাহ যখন দেখবে যে নৌকার মধ্যে কি নাই, ভাঙ্গা তক্তা নাই, তখন নিবে না। সুবহানাল্লাহ বলে। এরপরে খিজির আলাইহিস সালাম পরে ঠিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। 2 নম্বর কারণ হলো, এই মুসা, তুমি তো এমন সময় গেছে, তুমি যখন একজন কিপ্তি বংশের, ফিরআউন বংশের একটা লোকের থাপ্পড় মারেছিল, ফাওয়াকাযাহু মূসা ফাকাদা। মূসা একটা থাপ্পড় যখন লাগাইছে, লগে লগে কিপ্তি দুনিয়া থেকে বিদায় নিছে। থাপ্পড়টা কেমন আমার ভাইরা, যখন থাপ্পড় লাগাই দিলেন দুনিয়া থেকে বিদায় নিল, মূসা পয়গম্বর সেখান থেকে বাইরে মদিনা মাদায়েনে চলে গেল। মাদায়েনে যাইতে গিয়ে দেখে 2 জন এরকম ভাবে যুবতী ছাগল নিয়ে দাঁড়ায় আছে আর কান্না করতেছে। এবার গিয়ে বললেন, মা তোমরা কান্না করো কেন? বোন তোমরা কান্না করো কেন? কারণ কি হয়েছে? বলে, এই যে বড় একটা সিলাব আছে, এই যে কুফির উপরে সিলাব আছে, সিলাব সরাইতে পারি না। 10 জন 12 জন মিলে সরাইয়া পানি পান করায়, কিন্তু আগে আগে মহিলাগুলো, অন্যান্য আমার বান্ধবীরা, তারা পানি পান করায় গেছে, আমরা পিছে পড়েছি, আমরা পানি পান করাইতে পারি নাই। এবার মূসা পয়গম্বর দেহের শক্তি দিয়া একাই কি করলেন, সবটা সরাইয়া পানি পান করাইলেন, কিন্তু উজরত নেন নাই, পারিশ্রমিক নেন নাই। এবার বুঝলেন, মূসা রে, তুমি এই কাজটা যদি বিনা পারিশ্রমিকে করতে পারো, তাহলে খিজির কেন ওই ইয়াতীম বাচ্চাদের কাজটা কেন পারবে না? আমার ভাইয়া, বন্ধু, ভালো করে খেয়াল করে শুনি। এবার 2 নাম্বার কাজ করেছিলেন, ওই যে একটা ছোট্ট সুন্দর বাচ্চাকে ধরে খিজির পয়গম্বর মাথাটা আলোক করে ফেলছে। এবার খিজির ডেকে বলে, ও মূসা, তুমি জানো না, জানো না, জানো না, বাবা এবং মা এত ভালো মানুষ, আবাওয়াহু সলিহান, ওর বাবা মা হলো নেককার, কিন্তু আমি জানি এই সন্তানটা ভবিষ্যতে কাফের হবে, দুষ্ট হবে, এই সন্তানের মায়ায় পড়ে বাবা মা খারাপ হয়ে যাবে, এই জন্য হত্যা করে ফেললাম। আর আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তাআলা এদের ঘরে নেককার সন্তান দেবে। তাফসীরের কিতাবে পাওয়া যায়, ওই বাবা এবং মায়ের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন একজন কন্যা সন্তান দান করেছিলেন। সুবহানাল্লাহ। এমন কন্যা সন্তান দান করেছিলেন, যেই কন্যা সন্তানের বিবাহ হয়েছিল একজন পয়গম্বরের লগে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই কন্যা সন্তানের গর্ভ থেকে আমার ভাইরা 1 জন নয়, 2 জন নয়, 70 জন পয়গম্বর জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কারণ মা বাবা দেখবেন সন্তানের কারণে খারাপ হয়ে যায়। ও দোস্ত, তোমরা খারাপ হইও না। বাবা মা কত বড় সম্পদ তুমি কিন্তু জানো না। বাবা মা এমন সম্পদ, অনেক দেখবেন, অনেক যুবকরা আমার ভাইরা দেখবেন বাবা মাকে জানায় না, নিজে নিজে চালাকি করে কাজ করে, পরে ধরা পড়ে যায়। আছে কি নাই? নিজে নিজে বিবাহ করে, পরে বিবাহ টেকে না। আছে কি নাই? নিজে নিজে সবকিছু করে, বাবা মাকে জানায় না। আছে কি নাই? আমার ভাইরা, এমন একটা যুবক নিজে নিজে বিবাহ করেছে, আর শেষ পর্যায়ে বিদেশ চলে গেছে। বিদেশ চলে যাওয়ার পরে বাবা মা কি করছে, ভিটা মাটি বিক্রি করে তাকে বিদেশ পাঠাইছে। বিদেশ যাওয়ার পরে এবার নিজে নিজে বিবাহ করেছে, তাও বিবাহ করেছে খ্রিস্টান।
কার বিবাহ করছে? খ্রিস্টান মেয়ে বিবাহ করলাম। খ্রিস্টান মেয়ে বিবাহ করি, বাবার কথা ভুলে গেছে, মার কথা ভুলে গেছে, মাকে খবর নেয় না, বাবার খবর নেয় না। একটাই মাত্র কলিজার টুকরা সন্তান, ভিটে মাটি বিক্রি করে টাকা পয়সা জোগাড় করে বিদেশের বাড়িতে পাঠাইলো। কিন্তু এই সন্তান বিদেশে যাওয়ার পরে নিজে নিজে বিবাহ করলো, বাবার খবর নেয় না, মার খবর নেয় না। এক পর্যায়ে এর বাবা, এই যুবকের বাবা প্যারালাইসিস হয়ে ঘরের মধ্যে পড়ে রইল বছরের পর বছর। বাড়িঘর যা ছিল ভিটে মাটি বিক্রি করে শেষ পর্যায়ে চিকিৎসা করে তারপরে বাঁচতে পারলো না, দুনিয়া থেকে চলে গেল। কিন্তু বাবার খবর নেয় না। যুবক তো কিন্তু মসে আছে। যুবক এবার তার স্ত্রী নিয়ে বাবার কথা স্মরণ নাই, মায়ের কথা স্মরণ নাই, ভুলে গেছে। আর খ্রিস্টান মেয়ে বিবাহ করে দুনিয়া আখিরাতের কথা একদম যেন ভুলে গেছে। ও বন্ধুরে, এমনই সময় মা শুধু কান্না করে, আরে কেউ তো নাই, মেয়ে নাই, একটা মাত্র সন্তান, এরপরেও সব বিক্রি করে বিদেশের মাটিতে পাঠাইলাম। একদিন খবর নিল না আমার ভাইরা। শেষ পর্যায়ে ভিটামাটি যখন বিক্রি হয়ে গেল, বাড়িওয়ালারা তাকে বের করে দিল, এখন অন্যর বাড়িতে থাকে। এরকম মহিলা আছে না নাই? আমার ভাইরা অন্যর বাড়িতে থাকে, সারাদিন এরকম ভাবে ভিক্ষা করে সন্ধ্যা বেলায় বাড়িতে আমার ভাইরা কি করে, ঝুপড়ি ঘরের মধ্যে বসবাস করে। আমার ভাইরা হাজরতে, আমার ভাইরা ওই লোকটার নাম মনে আসতেছে না, আমার ভাইরা উনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আমার ভাইরা পাকিস্তানের জবরদস্ত একজন আলেম, উনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এই মা সন্তানের জন্য কান্না করতে করতে চোখটা বন্ধ হয়ে গেছে। কারণ জানে যে আমি যদি মারা যাই, কে আমারে কবর দিবে, দাফন করবে? আমার নাই বলতে কেউ নাই, আমার মাত্র একটা সন্তান, তাও বিদেশের বাড়িতে খোঁজ নেয় না। এই জন্য মা সন্তানের জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে অন্ধ হয়ে গেছে। মা সে জীবনে সে ডেকে বলে, মালিক, ও মালিক, ও আল্লাহ, আমার নাই বলতে কেউ নাই, আমার মাত্র একটা সন্তান দান করেছে। আমার বাবা নাই, মা নাই, আমার মেয়ে নাই, ভাই নাই, কেউ নাই। আমি যেই দিন দুনিয়া থেকে বিদায় নেব, ওই দিন কে আমাকে কোলে করে দাফন করবে, কবরে না হবে? আল্লাহ, আমি কামাই খেতে চাই না, আমার সন্তানটাকে বিদেশের মাটি থেকে আমার বাংলার জমিনে ফিরে দাও। এই কথা বলে যখন দোয়া করতেছে, আরে আল্লাহ পাক তো সব দেখতেছে। আল্লাহ পাক কি করলেন, এই যুবকের মধ্যে এমন একটা অসুখ দেয়া দিলেন। এই অসুখ যখন হয়ে গেছে, বিবি আর তার কাছে যায় না, বিবি তাকে তালাক দিয়ে ডিভোর্স দিয়ে চলে গেছে। ডিভোর্স দিয়ে যখন চলে গেছে, এক পর্যায়ে অসুস্থর কারণে কোম্পানি তাকে বাদ করে দিয়েছে। এখন কেউ খামার দেয় না, টাকা পয়সা শেষ হয়ে গেছে। এবার একদম নিঃস্ব হইয়া, অসুস্থ হইয়া, এবার বাবা মার কথা সে জীবনে মনে পড়ে গেছে। এবার যখন বিদেশের বাড়ি থেকে টিকিট করে বাংলাদেশে পাঠায় দিয়েছে, এমনই সময় আমার ভাইরা বাংলাদেশের জমিনে আমার ভাইরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পরে নিজের এই এলাকায় যখন চলে গেছে, বিকালবেলা এলাকাও তো মনে নাই, পরিবর্তন হয়ে গেছে। হাঁটি হাঁটি পা করে এলাকায় যখন চলে গেছে, এখন দেখে যে বাড়িতে আমরা বসবাস করতাম ওই বাড়িতে কোনো লোক নাই। ওই বাড়িতে এখন দেখা যায় আঙ্গুরের বাগান, বিভিন্ন ধরনের আমের বাগান দেখা যায়। এমনই সময় যুবকটা ডেকে বলে, ও ভাইজান, বলেন দেখি এটা কি একটা কারো বাড়ি ছিল না? এটা কি অমুকের বাড়ি ছিল না? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলে তাহলে তারা কোথায় গেল? বলে তারা এটা বিরামানি বিক্রি করে লোকটা দুনিয়া থেকে চলে গেছে, বিদায় হয়ে গেছে। কিন্তু এই বাড়িতে যে বুড়ি এরকম বসবাস করত, বিক্রি করার কারণে বাড়িওয়ালা বাড়ি দখল
করেছি। বৃদ্ধ লোকটা ওই যে বাঁশের ঝাড় দেখা যায় অন্যের বাড়িতে বাসা করে থাকে, ঝড় এরকম ভাবে ঝুপড়ি ঘরের মধ্যে থাকে। আর একটা তার সন্তান ছিল, কুলাটা একটা সন্তান ছিল। ওরে যদি জীবনে পাইতাম তাহলে এই যে দেখো কাশি দেখা যায়, ওরে দ্বিখণ্ডিত করে ফেলতাম। বলেন দেখি, নিজের বদনাম নিজে নিজ কানে শুনতেছে। আমার ভাইরা, এবার ওই মালি ডেকে বলে, বাগানের ওই কাজের লোকটা ডেকে বলে, জানো না জানো না তার একটা যুবক সন্তান আছে। মহিলা শুধু কান্না করে, মালিকের কাছে দোয়া করে, সারাদিন ভিক্ষা করে, বিকাল হইলে ঘরের মধ্যে এসে নামাজ আদায় করে ঈশা পর্যন্ত কান্নাকাটি করে। এবার নিজের বদনাম নিজে শুনতে পাইয়া যুবক চোখের পানি ছেড়ে দিয়ে এবার কান্না করে, আবার নিজেকে গোপন রেখা ডেকে বলে, ভাই যান বলেন দেখি মহিলাটা কোন জায়গায় থাকে, দেখা দেওয়া যাবে নি? ওই যে বাড়িতে থাকে, যাও। এবার লোকটা যুবকটা হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আগায়, দুই বাগায় এক কদম পিছায়। কিভাবে মায়ের সামনে মুখটা দেখাবো রে? দীর্ঘ জীবন চলে গেছে, মায়ের খবর নেই, মা আন্ধা হয়ে গেছে, বাবা দুনিয়ার থেকে চলে গেছে, বাবার জীবনে দেখতে পারলাম না, মা আন্ধা হয়ে গেছে। কান্না করতে করতে মা কান্না করতে করতে আন্ধা হয়ে গেছে। এমন হতভাগা কপাল পোড়া সন্তান আমি হয়েছি। এবার হাঁটি হাঁটি পা পা করে ওই ঝুপড়ি করে কাছে যখন চলে গেলেন, আজান হয়ে গেছে। এমনই সময় দেখে একজন বৃদ্ধা মহিলা হাঁটি লাঠির উপরে ভর করে আস্তে আস্তে আসতেছে। মাগরিবের নামাজের সময় ওযু করে নামাজ পড়তেছে, নামাজ পড়ে তাসবিহ তাহলিল করতেছে। আর মাগরিবের পরে দুই হাত মালিকের দরবারে উঠাইয়া ডেকে বলে, মালিক আমার জীবন বেশি দিন আর বাকি নাই, চোখটা দুইটা নিয়ে গেছে অন্ধ করেছো, পিঠা মাটি শেষ হয়েছে অন্যের বাড়িতে রেখেছো, নাই বলতে কিছু নাই, আমার স্বামী নাই, আমার মেয়ে নাই, ভাই নাই, বাবা নাই, মা নাই, একটা মাত্র সন্তান আছে, তাও বিদেশের বাড়িতে। আমি যদি এই সময় মারা যাই তাহলে কে আমাকে কোলে নিয়ে আমারে দাফন করবে? ও মালিক, আমার কলিজার টুকরা সন্তান আমার কাছে ফিরে দাও। আমার ভাইয়েরা, এইবারে হতভাগা সন্তান, কপাল পুরা সন্তান সাহস হইল, মা দেখি এখন আমার জন্য দোয়া করে। এবার যুবকটা হাঁটি হাঁটি পা পা করে ঘরের মধ্যে ঢুকে, এবার মার কাছে গিয়া দুই পা জড়া ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মা আমি তোমার সেই আব্দুল্লাহ তোমার কাছে ফিরে আসছি, যে আব্দুল্লাহর জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছো আর দোয়া করতেছো। মা আমি বুঝে নেই, ভুল করেছি, মা আমি তোমার সেই আব্দুল্লাহ এসেছি, মা আমারে মাফ করে দাও। এবার ওই আন্দা মা সন্তানের এবার সন্তানের দেহের উপরে পিঠের উপরে হাতটা রাখে এবার মাসে করে এবার নাকের কাছে নেয়। সন্তানের ঘিরানটা শোকে, কারণ দেখার আর ক্ষমতা নয়। এবার সন্তানের ঘিরান নেয় আর মাথাটা হাতায় আর বলে, বাবা তুমি কখন রওনা দিছো, কি খাইছো, বাবা তুমি কি অবস্থায় আছো বলো দেখি। ও বন্ধুরে, ও কলিজার টুকরা যুবক ভাই, যারা বাবার লগে ওয়াদা করে এরকম বেয়াদবি করেছো, মার লগে বেয়াদবি করেছো, আমি তোমাদেরকে পা ধরে বলতে চাই, তোমরা যদি আল্লাহর ওলি হতে চাও, কপালটা খুলতে চাও, আজকে তোমরা কি করবা, মার পা ধইরা এরকম ভাবে মার পা ধইরা দোয়া চাইবা আর তোবা করবা, মাফ চাইবা। পা বাবার তুমি হাত ধইরা দোয়া চাও, মাফ চাও, তাহলে বাবা যদি তোমার মাফ করে দেয়, মা যদি মাফ করে দেয়, তাহলে তোমার কপাল খুলে যাবে, তোমার কপাল খুলে যাবে। আর যদি তোমার মা তোমারে মাফ না করে দেয়,
বদদুয়া দেয়, আল্লাহর কসম করে বলি তোমার মা অসন্তুষ্ট হয়ে যাবে, আসমানের মালিক অসন্তুষ্ট হয়ে যাবে, আসমানের মালিক তোমার উপরে সন্তুষ্ট হবে না। এই জন্য তোমাদেরকে বলি, আর তোমরা জীবনে কোনোদিন বাবা মার লোকে বেয়াদবি করবো না। কে কে রাজি আছে হাত তুলে দেখাও, আল্লাহ তাআলাকে দেখায় দাও, বলো না আমিন। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা। দুই হাতটা উঠেন দেখি, দুইটা হাতটা উঠেন, দুইটা হাত উঠেন, নাড়া দেন নাড়া দেন নাড়া দেন। লা ইলাহা নাড়া দেন, জোরে নাড়া দেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 11:30 আল্লাহ রে, আল্লাহু আকবার। যাক, আপনাদের আগ্রহ দেখা মাশাআল্লাহ খুশি হইলাম। তবে যতটুকু পারি 12টার মধ্যে শেষ করে দেওয়া যায় এটা কি? আচ্ছা, এই যে মুরব্বি ও আচ্ছা, বাইরে যান বাইরে যান বাইরে যান। হ্যাঁ, এক নম্বরে ঠিক আছে। হায় 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 হায়, এই যে আপনার রাগ অন্যায় তো কেউ? খুশি আছেন? তাহলে আরেকটু চলবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা কিন্তু আছে বাকি, খেল আছে। কি বাকি? ওরে আল্লাহ রে, দেওয়ালেটা আমার মনে আছে। ঠিক আছে, দেওয়ালের লগে একটু মিলাইতেছি। আর একটা বুঝেন নাই কথা, দেওয়ালটা বোঝার জন্য। দেওয়ালের মধ্যে দেওয়ালটা ছিল কার জানেন? লিয়াতি মাইনি গুলামাইনি, দুইজন এতিমের দেওয়ালটা ছিল কার ছিল? দুইটা এতিমের দেওয়াল ছিল। দেওয়ালের নিচে কি ছিল? দেওয়ালের নিচে সম্পদ ছিল। কি সম্পদ? কি সম্পদ? এক হাদিসের মধ্যে পাওয়া যায় সেখানে মালান জাসিমান, অনেক মাল ছিল। আর একটা বর্ণনা আজকেও দেখলাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। ও বন্ধু, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওয়া কানা লাউহান মিন দাহাবিন। সুবহানাল্লাহ। ওটা একটা ছিল স্বর্ণের তক্তা। কিসের তক্তা? এরকম স্বর্ণের যদি একটা তক্তা হয় তাহলে আর আজীবন কিছু করতে হইব। তক্তাটা রাখতে পারবেন, এলাকার ডাকাত রে আপনার হত্যা করে তক্তা নিয়ে যাইব, ঠিক না? বর্তমান যে অবস্থা রে ভাই, যদি জানে কারো কাছে 10 লাখ টাকা আছে, স্বর্ণ আছে, পরের দিন আর খোঁজে দেখবেন যে আয়া পড়ছে। হইতেছে না এরকম? হায় হায় হায়, মানুষ কি হয়ে গেছে দুনিয়ার জন্য? দুনিয়ার জন্য কি হয়ে গেল? দুনিয়া কারো সাথে গেছে? কারো গেছে? ও তো এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। চিল্লাবেন ঠিক কিনা? ভাই বেরাদার যারাই ছিল
একে একে সবাই গেল, ভাই বেরাদার যারাই ছিল একে একে সবাই গেল, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কবরটাই তো আসল ঠিকানা, কিসের জন্য এত কিছু করতেছি? আরে আমার ভাইরা, এই এতিমের সম্পদ একটা স্বর্ণের বিশাল বড় টুকরা ওয়ালের নিচে, ওই স্বর্ণের টুকরার মধ্যে আবার লেখা ছিল কয়েকটা লাইন, কয়েকটা লাইন। ওই লাইনগুলো শোনাবো, লাইনগুলো শোনাবো, লাইনগুলো শুনতে হবে। লাইনগুলোর মধ্যে লেখা ছিল, আমার ভাইয়া, وقال ابن عباس كان لوحا من ذهب مكتوب في احد جانبيه। এই ওইটা ছিল স্বর্ণের একটা বোর্ড, স্বর্ণের তক্তা। ওই স্বর্ণের তক্তা ছিল, পার্শ্ব ছিল কয়টা? দুইটা। তক্তার দুই পাশে থাকে, এক পাশ দ্বিতীয় পাশ থাকে না? এইটাই বলছে ফি আহাদি জানিবাইহি, দুই পাশের এক পাশে লেখা ছিল বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরো জোরে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল এক পাশে লেখা, আর পাশে কি লেখা? আজিবতু লিমান ইউমিনু বিল কদরি কাইফা ইয়াহজুনু। ওই ব্যক্তির উপরে আশ্চর্য লাগে যে পরকালকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে। আল্লাহর পক্ষ থেকে সব হলো রেডি করা। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে সব কিছু নির্ধারিত। এই কথা বিশ্বাস করার পরে যে ব্যক্তি কাইফা ইয়াহজুনু টেনশন করে, এটা আশ্চর্য লাগে, টেনশন হতে পারে না। বলে যা তোমার জীবনে ঘটবে সব কিছু লেখা আছে কার পক্ষ থেকে। এই জন্য ছুটে গেলে টেনশন নাই, আসলেও কোনো অহংকার নাই। কথা বলে না? আসলে কোনো অহংকার নাই, ছুটে গেলে টেনশন নাই। এই জন্য বান্দা মা সাবাকা ইউসিবু, যা হবার হবে, যা না হবার তা কখনো হবে, যা না হবার তা কখনো হবে। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে এই কাউরে দোষায় লাভ নাই, বলে হওয়ার তো ছিল, হইবেই তো। অ্যাক্সিডেন্ট না হইলে ড্রাইভার ভালো ছিল, না 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 ড্রাইভার না, আরে আর তোর হওয়ার ছিল না বলে আল্লাহ তোমারে ঘটায় নাই। আল্লাহ আল্লাহ, শিরক আল্লাহ পছন্দ করে না। কি করে না? পছন্দ। আমরা শিরক করি, শিরক করলে আল্লাহ কবুল করবে, রসুল শাফাত করবে। শিরক তো আমরা করি না। কই করি? করি না আমরা? কি করেন? আমরা দেখা দিও দে একটা সহজ দেখা দেই। আমাদের দেশে বলে পূজার সময় বৃষ্টি হয়, বলে কিনা আপনাদের এলাকায়? পূজার সময় বৃষ্টি হয়, সেরে কি কথা? কারণ পূজায় তো বৃষ্টি হয় না, বরং বলতে হবে বৃষ্টির সময় পূজা হয়। আর বৃষ্টির সময় তো পূজা হয়, ওই সময় তো বৃষ্টি। বৃষ্টি কি পূজায় দেয় না আল্লাহ দেয়? ওয়ায়ুনাজ্জিলুল গায়স। সবাই বললে কি এত ছোট আওয়াজ হইতো? আরে বাবা তোরা ঠালাঠালি করছিস কে? থাকবে রে পর্দা, বয় ভালো করে বয়। নাকি ওরা চেয়ার নিয়ে বইছে না, এই জন্য উৎসাহ দেখা যাইতেছে। ঠিক আছে ঠিক আছে, সিঁড়িতে মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাদের বিয়ে সামনে। আল্লাহু আকবার। সিঁড়িতে বসলে আল্লাহ 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 আল্লাহ।
কোন দিকে কথা খালি এই চতুর্দিকে আসতেছে, কোনটা সারমো বুঝলেন, দিশা পাইতেছি না। বস্তা বড় এই সাদা ভাই, 1 নম্বর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার কোন। যেটা আসতেছে ওইটা ছাইড়ে দেই আমার ভাইরা। এরপর আমরা মোবাইল করি, আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছিস রে দোস্ত? কয় ভালো আছি। কয় দর ছেলেমেয়েরা ভালো আছে? কয় হ্যাঁ আছি। চাকরি কেমন চলছে? কয় ভালো। বউটা ভালো আছে? কয় হ্যাঁ। আসিস বেড়াইতে দোস্ত? টাইম হয় না, আসিস একদিন বেড়াইতে? কয় হ্যাঁ ঠিক আছে আসবো। ঠিক আছে দোস্ত রাখি, ভালো থাকিস, আসসালামু আলাইকুম। কি বলে ভালো? জোরে বলবেন ভালো। ভালো রাখা, ভালো থাকা কার ক্ষমতা? ভালো থাকা, ভালো রাখা কার ক্ষমতা? যদি কারো ক্ষমতা থাকতো ভালো থাকার, জীবনে ওর জ্বর আসতো না, জীবনে অসুখ হইতো। তাহলে বোঝা গেল ভালো রাখা ভালো থাকা কার ক্ষমতা? হুজুর বলবো কেমনে? বলবেন আল্লাহ ভালো রাখুক, রাখি আসসালামু আলাইকুম, আল্লাহ ভালো রাখুক। বলতে হবে আল্লাহ ভালো রাখুক, রাখি আসসালামু। দেখছেন নি শিরক ঢোকে কেমনে? আবার বেদাত আছে, বেদাত দেখছেন নি আমার ভাইরা? বেদাত বলা হয় যেটা কোরআনে নাই হাদিসে নাই, এমন জিনিস ইবাদত মনে করার নাম হলো বেদাত। আছে না নাই? রসুলের রওজায় কে কে গেছেন? দেখবেন রসুলের রওজায় কোনো মোমবাতি নাই, আগরবাতি নাই, শালু নাই, কিছু নাই। আছে কি? দান বাক্স নাই। কিন্তু বাংলার জমিনে এসে দেখলাম রসুলের সে দামি কোনো ব্যক্তি নাই, নামাজ নাই, কালাম নাই, জডালা জেডি মরে গেছে কোন জায়গা দৈরে না রাস্তার কাছে গাইরা, এবার গম্বুজ দিয়া দান বাক্স দিয়া ব্যবসা চালু করছে। আছে নাই? মোমবাতি দেয়, আগরবাতি দেয়। আয় দেখো রসুলের কবরে মোমবাতি নাই, আগরবাতি নাই, কোনো দান বাক্স নাই, সাহাবার কবরে নাই। এগুলো হলো বাটপারি, আটটাউটা মিশার আর কিছু না। চিল্লা বলেন ঠিক কিনা? খাজার নামে মাজার দিয়া দেখায় যারা খাজার শান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে খাজায় টান। আসেনি নাই? রাখাইতেছেন দাড়ি টুপি নাই কদের, আছে কিছু চুল, নাম দিয়েছে ওরা আবার আশেকে রসুল, নাম দিয়েছে ওরা আবার আশেকে রসুল। চিল্লা বল ঠিক কিনা? নামাজ রোজা পড়ে না কো, কোরআন হাদিস শেখে না কো, পড়ে না কো আল কোরআন, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে। না কইলে মরজো ওই দলের আছে, সামনে কিন্তু বাড়ি যাওয়া কঠিন হয়ে যাইব আমার। কারণ হলো যখন একার যুদ্ধ হেলায় সবাই মিলে, তাহলে এই ওয়াজ করা যাইত না। আসেন ওই করে বের থাকতে পারে। যাই গিয়ে আপনার কষ্ট দেওয়ার জন্য বলতেছি না ভাই, গাজা যা ট্রাইনেন না, ইসলামে গাজার কথা নাই, ঠিক আছে আমার ভাইরা? দেখবেন যে আবার এদের কিছু প্রমোট করার জন্য আছে, কয় আইরে খাজা লাগায় দে, মার টান। খাজা বাবারে ন্যাংটা কইতেছ, জানো হের যে কি পাওয়ারটা? খাজার দলে ভর্তি হইলে কবরে হিসাব কিছু হবে না। আছে না? রাগ করতেছেন না তো? এরা দেখবেন কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আছে না নাই? ল্যাংটা থাকে দুই কারণে, আমরা বলি ল্যাংটা থাকে দুই কারণে। একটা হইলো ছোট্ট বাবুরা পোশাক পরতে পারে না, তারপরে মায় কিন্তু ল্যাংটা রাখে না। আমার বেড়া আরেক ধরনের লোক রাখে, তারা হইলো কারা? যারা পাগলের দল, তারা পোশাক রাখতে চায় না, কিন্তু এলাকার লোকরা ছাড়ে না, এরকম রশি দিয়ে হইলে পেঁচাইয়া রাখে। চিল্লা বলেন ঠিক কিনা? বেদাত যারা করে কিয়ামতের ময়দান আল্লাহ রাসূলের শাফাত পাবে না। আমার বন্ধুরে, ও বন্ধু, প্রতিবেশী যারা আছে তাদেরকে তুমি খাওয়াও, সালাম দাও। বিধবা আছে, কামাই রোজগার নাই, তাকে তুমি একটা চালের বস্তা কিনে দাও, হাদিয়া দাও। মাজারে না দিয়া তুমি এতিম লোক আছে তাদের পোশাক কিনে দাও, তাদের বাড়িতে বাজার করে দাও। আছে কি নাই? এমন হাজার এতিম আছে, প্রতিবেশী এতিম আছে, তাদের খবর নেয় না, কিন্তু মাজারে লাখ লাখ টাকা দেয়। আছে কি নাই? বন্ধু
মাজারে না দিয়া প্রতিবেশী অসহায় লোক আছে, ইয়াতিম লোক আছে, তাদের সঙ্গে যদি পাশে দাঁড়া যাও, আল্লাহর কসম করে বলি ইয়াতিম খুশি হয়ে গেলে আল্লাহ সে আজিম পর্যন্ত খুশি হয়ে যায়। ও বন্ধু, ছোট্ট একটা সামনে আরে উত্তম মিসাল দে, আমি আমার ভাইরা শেষ কথাটা বলে হাত তুলে ফেলবো। ও বন্ধু, হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বংশধর, তার নাম হলো আলী। আলীর বংশের একজন যুবক, তার মেয়ে ছিল 4 জন। বড় মেয়েটা বিবাহ দিবে ঠিক হয়ে গেছে, এমনই সময় যুবকটা মারা গেল। মারা যাওয়ার পরে 4টা মেয়ে রেখে যখন মারা গেল, এই ওয়াকিটা কোথায় পাবেন? আবুল তাবুল কথা আমরা বলি না। ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি আল কাবায়ের নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, নির্ভরযোগ্য কিতাব, আলেমরা চেনে ইমাম যাহাবীর কথা। আমার ভাই, ইমাম যাহাবী ওই কাবায়ের নামক গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, ওই আলীর বংশধর ওই লোকটা যখন মারা গেল, 4টা সন্তান রেখে আর বিবি রেখে যখন মারা গেল, বলেন দেখি কামাই রোজগারের লোক যদি রাত থেকে যতই সম্পত্তি যত টাকা পয়সা থাক শেষ হয়ে যাবে কিনা? আমার ভাইয়েরা, এই বাড়িতে আস্তে আস্তে কিছু দিনের মধ্যেই টাকা পয়সা শেষ হয়ে গেল, নগদ টাকা শেষ হয়ে গেল। এবার মা ডেকে বলে, সন্তানদেরকে ডেকে বলে, ও মা, 4 জন আমার কন্যা আছো, বলো দেখি তোমার বাবা ছিল অনেক কর্মট কামাই করতো, তোমাদের বাড়িতে কত লোক না কাজ করেছে, আজকে তোমার বাবা নাই, টাকা পয়সা শেষ হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে, না জানি আমার অন্যের বাড়িতে কাজ করতে হয়, কেমনে নবীর বংশের লোক হইয়া কেমনে যাকাতও খাওয়া যাবে না, অন্যের কাছে হাত বাড়া যাবে না, কি করে এই এলাকায় যে এলাকার লোকগুলো আমাদের বাড়িতে কাজ করতো তাদের বাড়িতে এখন কেমনে কাজ করি, ঋণী হয়ে গেলাম, এই জন্য এলাকায় আর থাকা যাবে না, অন্য এলাকায় গিয়ে আমরা বলো দেখি কাজ করে খাই। আমার ভাইয়া মেয়ে 4 জন বলে, ঠিক আছে, কতদিন ওরা হারে থাকা যায়, এলাকায় থাকা যাবে না, পার্শ্ববর্তী এলাকায় চলে যায় যেখানে আমাদেরকে চিনবে না। এবার আলী বংশের ওই মহিলা 4 জন কন্যা নিয়ে এবার যখন রওনা দিলেন, সারাদিন হাঁটতে 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 একদম অন্য এলাকায় চলে গেছে, এমন এলাকায় চলে গেছে কেউ চেনে না, রাত হয়ে গেছে, দেখে কোনো থাকার জায়গা নাই, কোথায় থাকবে 4টা মেয়েকে নিয়ে, দেখে জঙ্গলার মধ্যে রাস্তার পাশে একটা সোনের আর বনের একটা মসজিদ দেখা যায়। এক সময় সোনের মসজিদ ছিল, কথা বলে না। আমার ভাইয়া সাম দিয়ে জঙ্গল দিয়ে একটা মসজিদ বানানো, বিরান একটা ঘর, ওই ঘরের মধ্যে 4টা কন্যাকে রেখে মা ডেকে বলে, তোমরা এই ঘরের মধ্যে থাকো, তোমরা থাকো, আমি এলাকায় ঢুকি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। রাত্রি 10টা বেজে গেছে, এলাকার ল্যাম্প কুপি বন্ধ হয়ে গেছে, মানুষগুলো ঘুমিয়ে গেছে। আপনারা ঘুমিয়ে গেছেন? ঘুমা যান না তো? আল্লাহু আকবার বলেন, আর ওজরে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা দিলটা নরম করে দেন। এবার মা এলাকার মধ্যে ঢুকে গেছে, এলাকার মধ্যে ঢুকে গিয়ে এবার এলাকার দেখে সবাই ঘুমিয়ে গেছে, ঠিক এলাকায় খোঁজ নিয়ে জানলেন অমুক জায়গা হলো চেয়ারম্যানের বাড়ি। চেয়ারম্যানের বাড়ি বড় আশা করে গেলেন, আমি যদি বলি নবী বংশের আমরা সন্তান, আমার ঘরে 4টা কন্যা সন্তান আছে, নবী বংশের ইয়াতিম সন্তান আছে, তাদের খাবারের ব্যবস্থা করেন, নিঃসন্দেহে খাবারের ব্যবস্থাটা হয়ে যাবে। মা কলেজার টুকরা সন্তান, ছোট্ট ছোট্ট সন্তানগুলো মসজিদের মধ্যে রেখে আমার বন্ধুরা মা এলাকার মধ্যে চলে গেলেন। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, চলো কথা বলেন না। আল্লাহু আল্লাহ, জোরে বলতে হবে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ,
আওয়াজ হবে আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মহিলাটা চেয়ারম্যানের বাড়িতে চলে গেলেন। রাত্রি গভীর হয়ে গেছে। চেয়ারম্যানের বাড়িতে গিয়া ডেকে বলে, চেয়ারম্যান সাহেব বাড়িতে আসেননি? চেয়ারম্যান সাহেব ঘুমিয়ে গেছিল। চেয়ারম্যান বলে, কে? আইনা, কোথায় থেকে আসছো? তুমি কে? মানাংতে তুমি কে? গভীর রাত্রিতে একজন মহিলার আওয়াজ কর্ণ করে ভেসে আসলো। কে? বলে, আমারে চিনবেন না, আমি একজন নবী বংশের লোক। আমার ঘরে 3-4টা সন্তান আছে, এতিম সন্তান, তারাও নবী বংশের, আলাবি বংশের লোক, অনেক দামি বংশের লোক। ওদের বাবা নাই, আমি একজন মা, কাজ করে খাওয়ার কোনো ক্ষমতা নাই, কি করব? এই জন্য তোমার বাড়িতে আসছি, একটু খাবারের ব্যবস্থা যদি সন্তানের 3 সন্তানদের মুখে যদি একটু খাবারের ব্যবস্থা করতাম। এবার চেয়ারম্যান ডেকে বলে, কে? তোমারে চিনি না, তুমি বলতেছো নবী বংশের লোক। তাহলে তুমি এই পরিচয়টা দিলা, তোমার আইডি কার্ড দেখাও, তোমার পরিচয় তুমি সাক্ষী নিয়ে আসো, তুমি যে নবী বংশের লোক, এটা বাস্তব প্রমাণ করো। আর মহিলা ডেকে বলে, ও চেয়ারম্যান, বলো দেখি, আমি অন্য এলাকা থেকে তোমাদের এলাকায় পদার্পণ করেছি, আমারে কেউ চেনে না, কে আমার পক্ষে সাক্ষ্য দিবে? আমার কথা যদি বিশ্বাস করো গো, এই জন্য তোমারে বলি, আমার সন্তানদের মুখে একটু হাত তুলে দিবে, যদি না দাও বলো, আমি তোমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে দেব। এবার চেয়ারম্যান ধমক দেওয়ার তারা দিল। এই গভীর রাত্রিতে এই মা হাঁটি হাঁটি পা পা করে একদম এলাকার পাড়ার একদম শেষ কোণারে চলে গেল। ওই বাড়িটা কোনো মুসলমানের বাড়ি না, ওই বাড়িটা কোনো ইমামদার মুসলমানের বাড়ি না, ওই বাড়িটা কোনো হুজুরের বাড়ি না, ইমাম সাহেবের বাড়ি না, ওই বাড়িটা একজন আলেমের কোনো বাড়ি না, ওই বাড়িটা একজন মুজুসি অগ্নি পূজকের বিধর্মীর বাড়ি। ওই বাড়িতে গিয়া গভীর রাত্রিতে এবার আওয়াজ দেয়, কে গো, একটু উঠবানি, একটা বরকত নিয়ে এসেছি, নবী বংশের লোক, এতিম সন্তানদের জিম্মাদারি নিয়ে তোমাদের বাড়িতে আসলাম। এই কথা যখন আওয়াজ দিয়েছে, মুহাম্মাদের নাম যখন নিয়েছে, অগ্নি পূজক এমনি ভালো মানুষ ছিলেন, যদি অগ্নি পূজক বিধর্মী, কিন্তু একজন দানবীর ভালো একজন মানুষ ছিলেন। আমার ভাইরা, অগ্নি পূজক লাভ দিয়ে ঘুমতে উঠে বলে, কে গো? একজন মহিলা আসছো, তোমার পরিচয়টা বলো। বলে, তখন বলে, আমি একজন আলবী, একজন আলী বংশের একজন তাগড়া একজন যুবকের আমি স্ত্রী। আমার ঘরে 4 জন কন্যা রেখে ওই যুবক মারা গেছে, আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু বলো দেখি, আমার বড় কপালটা খারাপ, আমার ঘরের মধ্যে 1টা নয় 2টা নয় 4টা কন্যা সন্তান রেখে চলে গেছে। একজন মাসুম বেগনা ছোট্ট বাচ্চা পর্যন্ত আছে রে। ওই 4 জন কন্যা আমি মসজিদের মধ্যে রেখে আসছি, পাশে একটা মসজিদ আমি রেখে আসছি গো। কেন গো, কি জন্য আসলা? বলো দেখি। মোহাম্মদের নাম তো শুনেছি, মোহাম্মদের মতো এত সুন্দর মানুষ, এত ভালো মানুষ আল্লাহর জমিনে হতে পারে না, আমি পড়েছি, দেখেছি। বলো দেখি কেন গো? এবার মহিলা ডেকে বলে, ও ভাই, তোমার কাছে একটা কথা বলতে চাই। আমরা তো কারো কাছে সোয়াল করি না, ভিক্ষা করি না, আমরা কারো কাছে যাকাত চাই না, কিন্তু এই যে আলী বংশের সন্তান, এতিম সন্তানগুলোকে ঘরে রেখে আসলাম, ওদের মুখে যদি একটু খাবার তুলে দেওয়া যায়, তাহলে আল্লাহ রসুল খুশি হয়ে যাবে। আল্লাহ রসুল খুশি হয়ে গেলে, আল্লাহর কসম করে বলি, যিনি খুশি হবেন আকাশের মালিক, তিনি কে? আল্লাহ খুশি হয়ে যাবে। এই কথা বলার সাথে সাথে মুজসিদিকে বলে, বোন আর দেরি কইরো না, তুমি ঘরে বসে যাও। এবার মহিলাকে জাগাইলো, বিবিকে জাগাইয়া বলে, অমুক মসজিদের মধ্যে তার 4টা কন্যা সন্তান